ओके। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम कृष्ण हरे हरे राम। राम हरे राम हरे हरे। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আবার একটা নতুন ক্লাসে 18 দিনে 18 চ্যাপ্টার ভগবদ গীতার পঠন করছি। আর এটি যাদের কাছে একদম নূতন তাদের জন্য একটু কষ্টকর, বাট যারা একটু পুরনো তাদের একটু বুঝতে সুবিধা হবে। তো নতুন পুরনো সব মিলিয়ে আমাদের কম্বিনেশন থাকবে। আপনারা একটু, যারা একদম নতুন তাদের জন্য আমি একদম বেসিক লেভেল থেকেই বলছি বা চেষ্টা করছি। কখনো কখনো হয়তো একটু গভীরভাবে গভীরতর বিষয়ের দিকে চলে যায়। সেটা আমার মানে আমার দুর্বলতা, বা দ্যাট ইজ মাই উইকনেস। আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি যেটা প্রথমে বেসিকটা বলা উচিত তার পরিবর্তে একটু গভীরভাবে চলে গেছি, সেটা আমার দুর্বলতা। আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে গল্পের মাধ্যমে নিয়ে যাওয়া, কারণ প্রথমত আপনাদের ভগবদ গীতার 18টি অধ্যায়ের মধ্যে কি জিনিসটা আছে জানতে হবে। তবে আমি এই পর্যন্ত আপনাদের ভগবদ গীতার মধ্যে কি আছে আমি তার ধারাটা বুঝিয়ে দিয়েছি। ধারাটা হচ্ছে ভগবদ গীতার মধ্যে যেটি আছে, এক কথায় বলতে গেলে সেটি হচ্ছে যে কি করে এই মনুষ্য জগৎ থেকে মানুষ এই কষ্ট থেকে মুক্ত হবে। এটাই হচ্ছে ভগবদ গীতার মূল কথা। কিভাবে মুক্ত হবে, যে এই জড় জগৎ সম্বন্ধে বলেছে ভগবান, আর কি বলেছে, ঈশ্বর সম্বন্ধে, ভগবান সম্বন্ধে বলেছে, জীব সম্বন্ধে বলেছে, প্রকৃতি সম্বন্ধে বলেছে, আর সময় সম্বন্ধে বলেছে, আর বলেছে কর্ম। এই 5টি বিষয় নিয়ে আমাদের এই জগতের সবকিছু তৈরি। তাই আমরা কিভাবে এই যে প্রতিনিয়ত, আপনারা যারা প্রত্যেকে কানেক্টেড আছেন তারা হাত তুলে বলতে পারবেন যে আপনার কোনো কষ্ট নেই? কেউ বলতে পারবেন? ক্যান এনিবডি সে দ্যাট হি ডাজন্ট হ্যাভ এনি কাইন্ড অফ প্রবলেম? আছে, প্রত্যেকের আছে। কারণ এখানে যারা, যদি জেলে গিয়ে, একটা জেলের মধ্যে গিয়ে আপনি যদি বলেন, আচ্ছা বলুন তো এই জেলের মধ্যে কতজন সাধু, কতজন সৎ, কতজন অনেস্ট, জীবনে কোনো অন্যায় করেনি, এরকম যদি খুঁজতে যান একজনকেও পাবেন না। কারণ জেলের মধ্যে প্রত্যেকেই কোনো না কোনো দোষে সাব্যস্ত। তাই তাই তারা জেলের মধ্যে। হ্যাঁ, তো আমাদের জানতে হবে যে এই আমরা এই যে জড় জগতে আমরা আছি, যদিও আমাদের মনে হচ্ছে এই তো খাচ্ছি ঘুমোচ্ছি ভালোই তো আছি, ভগবান আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে, ঠিক আছে এগুলো, তা সত্ত্বেও এইগুলো যদি আপনার জীবনে, যদি আপনাদের ভালো লাগা থাকে যে মনে হয় যে ঠিকই আছে, তখন তাহলে কিন্তু এই কষ্ট দুঃখ হলে তখন ওগুলোকে মেনে নিয়ে চলতে হবে। ঠিক আছে, পরের বার কষ্ট হলে সহ্য করে নেব। কিন্তু জেলের বাইরেও যে ভালো জগৎ আছে সেটা কে বলতে পারবে? সেটা জেলার বলতে পারবে, যে জেলের ভিতরটাও জানে, যে জেলের বাইরেটাও জানে, তাই না? জেলের মধ্যে যারা বন্দি কয়েদি হয়ে আছে জন্মের পর জন্ম, মনে করুন জন্মান্তর ধরে জেলের মধ্যে কেউ কয়েদি হিসাবে রয়ে গেছে, তারা কখনো জানবে জেলের বাইরে কি আছে? জানবে না। কিন্তু যারা জেলের মধ্যে আর একটা শ্রেণীর ব্যক্তিত্ব আছে, যারা লোকজন আছে, তারা জানে। তারা কারা? যারা জেলের কর্মচারী, তারা কাজ করতে জেলে যায়, কাজ হয়ে গেলে তারা আবার জেল থেকে বাড়ির বাইরে জেলের বাইরে চলে এসে বাড়িতে চলে যায়। তার মানে তারা জেলের ভিতরটাও জানে, বাইরেটাও জানে। তেমনি আমরা যারা এই পৃথিবীর মতো জায়গাতে কয়েদি রূপে আটকে আছি, জেলে কিন্তু খাবার টাবার দেয়, খাবার দেয়, ছোটখাটো এন্টারটেনমেন্ট হয়, ওদের সিনেমা টিনেমা দেখতে দেয়, পরিশ্রম করায়, সবকিছুই করায়। তো মোটামুটি একটা মানুষ বেঁচে থাকতে পারে কষ্ট করে, ঠিক আছে। তো তেমনি আমরাও এখানে বেঁচেই তো আছি, ভালোই তো আছি মনে হচ্ছে, তাই না? যে ঠিকই তো আছে, কষ্ট নষ্ট করে আছি। তো এবার আমাদেরকে এই যে বাইরের জগতে, জেলের মধ্যে যারা থাকতে থাকতে অভ্যস্ত, তারা বাইরের জগৎ সম্বন্ধে ভুলেই গেছে, বা মনে করুন জন্ম জন্মান্তর ধরেই কেউ জেলের মধ্যে আছে, যারা, তারা জন্মে জেলেই জন্ম হয়েছে বা জেলেই মৃত্যু হচ্ছে, তাদের বংশ পরম্পরায় জেলে আছে মনে করুন, তারা কখনো জেলের বাইরে কি আছে জানতে পারবে? পারবে না। তো কিন্তু জেলের মধ্যে যে জেলের কর্মচারী, সে যদি বলে দেয় জেলের বাইরে কি আছে, প্রথমত বিশ্বাস করবে না। তারপরে যদি বিশ্বাসও করে, তাহলে একবার যদি তাকে কোনোভাবে যদি অনুভূতি দেওয়া যায়, তাহলে কিন্তু সে তৎক্ষণাৎ চাইবে যে কিভাবে বেরোবো। তো আমরা এই পৃথিবী, আমরা এই মর্তলোকে আমরা জেলের মধ্যে আছি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছরের কয়েদি হিসাবে। আর আমরা সেই সময় কি করছি? বিভিন্ন ধরনের ছোটখাটো সুখ সুবিধা দিচ্ছে, দুঃখ কষ্ট দিয়ে রাখছে। আবার তারপরে আমাদের জেলের বাইরে আমরা আবার যাব, আবার পুনরায় এই জেলের মধ্যে ফেরত, মানে বারবার আমাদের এই জামা পরিবর্তন করে এই জেলের মধ্যেই থাকতে হবে। কিন্তু যারা এই জড় জগৎ এবং আধ্যাত্মিক জগৎ দুটোই জানে, যারা জেলের কর্মচারী, যেমন জেলকেও জানে জেলের বাইরেটাও জানে, তেমনি যারা আধ্যাত্মিক গুরু, তারা এই জেলটাও জানে, এবং মর্তলোকও জানে, মর্তলোকের বাইরে কি আছে সেটাও জানে।
এবার তাদের কথার উপরে যদি আমরা বিশ্বাস করি বা গ্রন্থের উপরে বিশ্বাস করে যদি আমরা সেই অনুশীলন করি, তাহলে আমরা কিছু ভালো ফল পেতে পারি। তো এটাই। তো 5 নম্বর, আচ্ছা, 1 নম্বর অধ্যায়ে অর্জুনের মন ভীষণ খারাপ হলো। ও কিছুতেই যুদ্ধ করব না বললো। তো কারণ আত্মীয় স্বজনদেরকে হত্যা করা তো ঠিক নয়, অর্জুন অনেক বড় মনের মানুষ, তাই মনের মধ্যে অনুকম্পা হলো, বিভিন্ন কারণ দেখিয়ে যুদ্ধ করবো না বললো। ভগবান তারপরে অর্জুনকে জ্ঞান দিল যে তুমি যুদ্ধ করতে চাইছো না কারণ কাউকে হত্যা করতে হবে বলে, আর হত্যা করছো কার, তার শরীরটাকে। তাই সেই জন্য সেখানে আত্মার জ্ঞান দিলেন। আত্মা কি? আত্মা চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগের সমান। আত্মা সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না, অস্ত্র দ্বারা কাটা যায় না, এবং আত্মাকে বায়ু দ্বারা শুষ্ক করা যায়। করা যায়। এটা আত্মা অনাদিকাল ধরে আছে। আত্মা লম্বা যাত্রা করছে, আত্মা ভগবানের অংশ। আর এই আত্মার কখনো বিনাশ নেই। দেহে দেহ নষ্ট হয়ে গেলেও আত্মা কখনো নষ্ট হয় না। এই রূপে অগ্রগতি চলছে। তাহলে আমাদের আত্মা অনেক লম্বা জার্নি করছে, যে জার্নিতে বারে বারে শুধু বাহন পরিবর্তন করছে। বর্তমানে আমাদের আত্মা যে গাড়িটি বসে আছে, সেই গাড়িটি আমরা বর্তমানে আমাদের এই শরীররূপী গাড়ির মধ্যে আত্মা বসে আছে। এই গাড়ির থেকে নেমে আবার আর একটা নতুন গাড়িতে চড়বে তার নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে যাওয়ার জন্য। তো এইভাবেই যাত্রা চলছে। এবার আমরা যখন কোনো জায়গাতে যাই, তখন আমরা ট্রেনে বাসে বসে খাবার টাবার খাই, এই কিনি সেই কিনি, কখনো আনন্দ পাই কখনো কষ্টে যায়। রিজার্ভেশন থাকলে আনন্দে গেলাম, আবার গিয়ে দেখলাম বাথরুম ভালো না, কষ্ট, তাহলে কষ্ট করে থাকা। বা রিজার্ভেশন পাই কষ্ট করে, এমনি জেনারেল কম্পার্টমেন্টে চলে যাওয়া, সেই জার্নিটা খুব কষ্টকর। তো তেমনই কখনো মানুষের জীবন, কখনো ভালো জীবন, কখনো কুকুর শিয়াল বিড়াল, এইভাবে বিভিন্ন জীবনের মধ্যে দিয়ে আমাদের যাত্রা চলছে অনন্তকালের জন্য। আপনাদের একটা আমি ছবি দেখাবো, মানে একটা পিপিটি দেখাবো এরপরে, যে আমাদের জীবন কিভাবে চলছে। তো তারপরে আমরা কি করলাম? তারপরে অর্জুনকে এইভাবে জ্ঞান সম্বন্ধে দিল, তারপরে বললো কর্তব্য সম্বন্ধে বললো। কর্তব্য, অর্জুন ক্ষত্রিয়, যুদ্ধ করো, যুদ্ধের কথা বললো। যদি যুদ্ধ না করো তোমার সকলে কুকীর্তি করবে, তোমাকে বলবে ভয় পেয়ে যুদ্ধ করেনি, এরকম হবে। তাই অর্জুন কে আরো বললো যে ক্ষত্রিয়রা যদি যুদ্ধ করার সুযোগ পায় তাহলে ভাবে যেন তাদের সামনে স্বর্গের দ্বার খুলে গেছে। এইভাবে অর্জুনকে উৎসাহিত করলো। তারপরে বললো যে তুমি লাভ কি জয় পরাজয় না ভেবে তুমি যুদ্ধ কর্তব্য হিসাবে করো, তাহলে তোমার কোনো পাপ লাগবে না। তারপরে ভগবান বললেন যে ভক্তির পথে সামান্য, এতদূর পর্যন্ত কর্মযোগের মানে কর্তব্যের কথা বললে, সাংখ্যযোগে পড়ে এটা। তারপরে এবার কর্মযোগের দিকে ঢুকছে। তখন ভগবান বললেন যে যারা ভক্তিযোগে সামান্য অগ্রগতি করে রেখেছে তাদের কোনো নাশ হয় না। হ্যাঁ? নেহা বিপমনা শাস্ত্রে 40 নম্বর, দেখে নেহা বিপমনা শাস্ত্রে ভয়ানক বিদ্যাপি। ঠিক আছে। তো এই বলার পরে ভগবান অর্জুনকে বললো তাই তোমার বুদ্ধি এক জায়গাতে স্থির করো। ব্যবসায় আত্মিকা বুদ্ধি একহ কুরু নন্দন বহু শাখা অনন্তস্য বুদ্ধের অব্যবসায় নাম। যাদের বুদ্ধি হাজার দিকে মানে বিস্তৃত, তারা কোনো কাজে সাফল্য পায় না, তাই বুদ্ধিকে একটা জায়গায় স্থির করো। এই বলে তিনি বেদের কথা বললেন। বেদের মধ্যে যে সমস্ত কথা কর্মকাণ্ডের জিনিসগুলো আছে সেগুলো থেকে ভগবানকেই জানা যায়। তাই ভগবানকে যদি কেউ জেনে যায় তাহলে তার আর বেদ জানার দরকার নেই। তাই বললো যে বাড়িতে ছোট জলাশয়ে যে কাজগুলো হয় বড় জলাশয় থেকে মানে সাধারণত ভাবেই সব কাজগুলো হয়ে থাকে। যেমনটা আপনার কাছে যদি এখন 500 টাকার নোট থাকে, তার মধ্যে ওই 500 টাকার নোটের মধ্যে 50 পয়সা বা 1 টাকাও আছে, এটা আপনাকে জেনে নিতে হবে। বড় জিনিসের সাপেক্ষে ছোট জিনিসটা অলরেডি তার মধ্যেই আছে। তাই ভগবানকে যে জেনে গেছে, ভগবানের মধ্যে সমস্ত বেদের জ্ঞান ভগবানের মধ্যেই আছে। তো বেদ থেকে বলা যায় যে বেদ থেকে কি জানা যায়, ভগবান কি জানা যায়, পরবর্তী অধ্যায়ে আমরা ডাইরেক্ট শ্লোক থেকেই জানবো এখন। তারপরে ভগবান বললেন কর্ম সম্বন্ধে, হলো কর্ম করো, কর্ম ফলের প্রতি তোমার অ্যাটাচমেন্টটা নষ্ট করো, ফলের আশাটা তুমি কম করো, আর কর্ম দায়িত্ব হিসাবে করো। আর কর্ম আমার কারণে এই ফল আসছে এটা কখনো তুমি বলো না, তুমি ছাড়া আরো অনেকগুলো কারণ আছে যেটা ফল নির্ধারিত হয়। আর আর একজন শেষে বললো যে তুমি যেহেতু ফলের আশা করছো না, সেই জন্য এখন না হয় যে তোমার কর্মের প্রতি স্পৃহা নষ্ট যেন না হয়। তারপরে বললো যে যোগ কাকে বলে, যে ভালো মন্দ সবকিছু ত্যাগ করে যে সবসময় যুক্ত হয়ে থাকতে পারে তাকে যোগস্থ কুরুকার মানে সঙ্গম ত্যক্ত ধনঞ্জয় সিদ্ধ অসিদ্ধ সমভূতে সমত্তম
যোগম উচ্চতে। তো যে সিদ্ধ অসিদ্ধ মানে জয় করলে হলো, পরাজয় করলে হলো, উভয় অবস্থাতেই যে একই অবস্থায় থাকে তাকে, সেটা হচ্ছে যোগ স্থিতি অবস্থা। তারপরে কিছুটা বুদ্ধির কথা বলে তারপরে ভগবান 2 নম্বরে কি বললো, স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ মানে মনকে কিভাবে, ইন্দ্রিয়কে কিভাবে কন্ট্রোল করা যায়। আর ইন্দ্রিয় কার সঙ্গে যুক্ত? মনের সঙ্গে যুক্ত। আর মনকে যদি, ইন্দ্রিয়কে মন দ্বারা যদি কন্ট্রোল করা যায়, তাহলে সে সমস্ত কিছু গ্রহণ করতে পারে, তার সুখ দুঃখ কষ্ট সে নিজেই কন্ট্রোল করতে পারে। তাই মন অত্যন্ত চঞ্চল, এই কথাগুলো আমরা জানবো। তো এইভাবে যে মনের উপরে যে এ, স্থিতি করার কথা বলেছিল, মনকে যে স্থির করা, স্থিতপ্রজ্ঞ অবস্থা 54 থেকে 72 পর্যন্ত যে শ্লোকগুলো ছিল, এই স্থিতপ্রজ্ঞ সেইগুলোর এখন আবার পড়বো আমরা 6 নম্বর। 6 নম্বর অধ্যায়ে কর্মযোগের শেষ অধ্যায়। কর্মযোগে 5টি চ্যাপ্টার আছে, তার মধ্যে প্রথমটি বিষাদ যোগ, তারপরে সাংখ্যযোগ বা গীতাসার, তারপরে হচ্ছে কর্মযোগের মধ্যে কর্মযোগ, তারপরে আমরা কাল, তারপরে 4 নম্বরে পড়েছি জ্ঞান যোগ, 5 নম্বরে কালকে পড়েছি কর্মসন্ন্যাস যোগ। কর্মসন্ন্যাস যোগ, কর্মসন্ন্যাস। আর আজকে আমরা পড়বো ধ্যান যোগ। আমরা আগে কি পড়লাম? আমরা আগে পড়লাম 3 নম্বরে যে আমাদের সবথেকে বড় শত্রুকে, আমাদের শত্রু হচ্ছে কাম। মানে কোনো কিছু পাওয়ার তীব্র ইচ্ছাকে কাম বলে। আর সেই কাম কোথায় লুকিয়ে থাকে? আমাদের ইন্দ্রিয় সমূহের মধ্যে লুকিয়ে থাকে। আর কোথায় লুকিয়ে থাকে? মনে লুকিয়ে থাকে। আর কোথায় থাকে? বুদ্ধিতে। এই 3টে জায়গাতে কাম লুকিয়ে থাকে। তাই কামকে আমাদের কি করতে হবে? সেই জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে কিভাবে এই কামকে আমরা জয় করব। সেই জন্য 4 নম্বর অধ্যায়ে ভগবান জ্ঞানের পরম্পরা বললেন, তারপরে ভগবান কখন আসেন বললেন, তারপরে ভগবান সম্বন্ধে যে জেনে যায়, তারপরে যজ্ঞের কথা বললেন, তারপরে বললেন যে মনকে কিভাবে স্থির করে আমরা এই কামরূপী যে আমাদের যে ইচ্ছা, এটাকে আমরা জ্ঞানের অগ্নি দ্বারা কিভাবে আমরা দগ্ধ করতে পারবো, তাই না? দিয়ে তাহলে আমাদের যে জ্ঞানটি হবে সেটি শুদ্ধ। কারণ এই কাম কি করে? আমাদের জ্ঞানকে আবৃত করে রাখে। কেমন ভাবে আবৃত করে রাখে? যেমন ধোঁয়া আগুনকে আবৃত করে রাখে, যেমন আয়নাকে ধুলো আবৃত করে রাখে, যেমন সন্তানকে গর্ভ আবৃত করে রাখে, তেমনি জ্ঞানকে আবৃত করে রাখে কামরূপী ইচ্ছা। ঠিক আছে, বা তীব্র শুনেছি ইচ্ছা। তো। তাই জ্ঞানের খড়গ দ্বারা এই ইচ্ছাগুলোকে শেষ করতে বলেছি। ঠিক। জলের ছেলেটা তারপরে পরে। তারপরে আমরা 6 নম্বর অধ্যায়ে চলে আসলাম। 6 নম্বর অধ্যায়ে এইবার এই যে আমাদের এই জিনিসটা বুঝে নিতে হবে, কানেক্টিভিটিটা। এই জড় জগৎ আছে, মানে পৃথিবী আছে, পৃথিবীর সঙ্গে আমরা কিভাবে যোগাযোগ করি? আমরা যোগাযোগ করি আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে। কি কি? আমাদের 5টি ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর হাত পা মুখ আর উদর আর উপস্থ। এই পাঁচটার পাঁচটায় 10টা দিয়ে আমরা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করি। এই 10টার বাদ দিয়ে আপনি পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার একটু ভাবুন তো। প্রথমে আপনার কোনো ইন্দ্রিয়গুলো কাজ করছে না, আপনি পৃথিবীতে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক কাজ করছে না, আপনি দেখতেও পাচ্ছেন না, শুনতেও পাচ্ছেন না, ঘ্রাণ পাচ্ছেন না, স্পর্শ নেই। আপনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন? কারোর খবর আপনার কাছে এসে পৌঁছবে যদি কানে শুনতে পান আর দেখতে না পান? তাহলে তো কি করে, কেউ যদি না ছোঁয়ার, স্পর্শও কাজ করবে না, গন্ধও আসছে না, তাহলে আমরা আমরা কোনো ইনপুট পাবো না, আমরা কোনো খবর পাবো না আমাদের পৃথিবী থেকে, তাই না? আর ওই খবরটা কোথায় যায়? মনে যায়। আর মন বুদ্ধিকে দিয়ে বিচার করায় কি করা উচিত, বুদ্ধি আবার বলে দেয়। সেই খবরটা নিয়ে মন আবার আমাদের ইন্দ্রিয়গুলোকে চালনা করে, হাত পা মুখ। আমি যেমন আপনার দিকে তাকিয়ে কথা বলছি আপনাদের দিকে, তো এই যে হাত মুখ আর চোখ, এই যে আমরা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করছি, এগুলো সব কর্মেন্দ্রিয় দ্বারাই করছি। তো হাত পা মুখ উদর আর উপস্থ, এই 5টি কর্মেন্দ্রিয়। তার মানে জ্ঞান ইন্দ্রিয় দিয়ে খবর নেয় মন, সেই খবর বুদ্ধিকে দেয়, বুদ্ধি আবার ডিসিশন নেয়, নিয়ে কর্মেন্দ্রিয়কে চালনা করে। তো আমাদের এই জড় জগতের সঙ্গে কানেক্টিভিটি বা আমরা যোগাযোগ কিভাবে করি? এই ইন্দ্রিয় দ্বারা করি। তাহলে মন আর ইন্দ্রিয় এই দুজন আত্মাকে এই জড় জগতের সঙ্গে কানেক্ট করিয়ে দেয়, তাই তো? আমাদের শরীর যদি একটা মাংসের স্তূপ হয়, কিন্তু হাত পা চোখ মুখ এইগুলো তো তার অংশ, আর তারাই তো আমার এই শরীরটাকে, এই আত্মাকে তো কানেক্ট করছে পৃথিবীর সঙ্গে। আপনাদের সঙ্গে যে আমাদের বা আমরা প্রত্যেকের সঙ্গে আমরা কিভাবে যোগাযোগ করছি? আমরা চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, আর মুখ দিয়ে কথা বলছি, তার বেশি তো আর কিছু নয়। তো তাহলে চোখ দিয়ে যখন দেখছি, তার মানে চোখ একটা খবর নিচ্ছে, নিয়ে মনকে দিচ্ছে, মন সেটা দেখে এখন আমাকে কি বলতে হবে সেটা আমাকে আমাকে মন বলছে যে তুই এই কথাগুলো বল, তখন আমার মুখ ওই কথাগুলো বলছে। ঠিক এইভাবে আমাদের যোগাযোগটা হচ্ছে। আবার আমি যখন জিজ্ঞেস করছি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, তখন আপনারা আবার
আমাকে জিজ্ঞেস করছেন, তাই না? তো এইভাবে এইভাবে কমিউনিকেশনটা চলে। হ্যাঁ, এইভাবে আমাদের কমিউনিকেশনটা চলে। তো এবার আমরা মনে এসে পৌঁছেছি ধ্যান যোগ। এই যোগের নাম হচ্ছে ধ্যান যোগ। ধ্যান যোগের দিয়ে কি করা হয়, মনকে কিভাবে কন্ট্রোল করা হয়। ধ্যান যোগের মাধ্যমে আমরা মনকে কিভাবে কন্ট্রোল করব, মনকে কেন কন্ট্রোল করব? কারণ ইন্দ্রিয়গুলি এসে মন পর্যন্ত পৌঁছচ্ছে। তার মানে যখন হসপিটালে কোনো ধরনের অপারেশন হয় তখন কি একটা অবশ করা ইঞ্জেকশন দেয় না অবশ করার জন্য? ও যেটা আপনার সেন্সলেস করার জন্য বা অবশ করার জন্য দিয়ে দেয়। সেই ইঞ্জেকশনটা কি করে, আমাদের ইন্দ্রিয়গুলো থেকে খবর, কাটলে ব্যথা হচ্ছে কিন্তু ব্যথার খবরটা আসছে না কোথায়, আমাদের মনে আসছে না, আমাদের বুদ্ধির কাছে পৌঁছচ্ছে না। তো সেই রাস্তাটাকে বন্ধ করে দেয়। তো তেমনি আমরা যদি কোনো ধরনের যদি ইনজেকশন না নিয়ে যদি মন থেকে ইন্দ্রিয়কে বিচ্ছিন্ন করতে পারি বা মনের উপরে কন্ট্রোল লাগাতে পারি, তাহলে কিন্তু কখনো আমরা সেই ব্যথা অনুভব করব না। একটা ছোট কথা বলি, হিটলারকে একবার অপারেশন করা হচ্ছিল, হিটলারের, হ্যাঁ? তো হিটলার তো প্রচন্ড শক্তিশালী লোক, মানে শক্তিশালী ইন দ্য সেন্স মানসিক দিক থেকে প্রচন্ড শক্তি তার। তো তাকে যখন অপারেশন করা হয় অপারেশন থিয়েটারে, তখন ক্লোরোফর্ম দিয়ে তাদের অজ্ঞান করা হতো। আগে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হতো, এখনকার মতো অ্যানেস্থেসিয়াতে অনেক ইনজেকশন ফিনজেকশন এসছে তখন না, তখন নাকের মধ্যে গ্যাস দিয়ে অজ্ঞান করা হতো, হ্যাঁ, ক্লোরোফর্ম দিয়ে। তো হিটলার বলেছে আমার ক্লোরোফর্ম লাগবে না। বলছে কেন, কাটলে ব্যথা? বলে সে ব্যথা সহ্য করার আমার ক্ষমতা আছে। তার মানে তার কতখানি নিয়ন্ত্রণ আছে নিজের উপরে, যে সে ওখানে ব্যথা হলেও সে সেই ব্যথা দ্বারা সে প্রভাবিত হবে না। ঠিক। তো তেমনি আমাদের যদি মনের দ্বারা, আমরা মন দ্বারা যদি ইন্দ্রিয়ের সঙ্গে যোগাযোগটাকে প্রয়োজন মতো যোগ রাখতে পারি এবং বিচ্ছিন্ন করতে পারি, তাহলে সেটাকে বলছে মেডিটেশন। আমরা যে ধ্যান করি না, মেডিটেশন অর্থ কি? মনকে স্থির করা। কে বলে না একটা বিন্দু একটা আলোতে মনকে স্থির করো, কিছুই না। ওগুলো হচ্ছে মনকে খুঁজে আমাদের ইন্দ্রিয় থেকে আলাদা করে রাখা। ওই মুহূর্তে আমরা কোনো একটা বিষয় যখন কনসেন্ট্রেট করছি, তখন বাহ্যিক যত ধরনের আহ বিচলিত করার জন্য যত ধরনের ঘটনা আছে সবগুলোকে আমি বিচ্ছিন্ন করছি। তো আমরা এবার পড়বো ধ্যান যোগ। ধ্যান যোগে মন কি আর মন দিয়ে কিভাবে করা যায়, ধ্যান যোগের বিভিন্ন জিনিস। তার ধ্যান যোগের মধ্যে আমরা প্রথমে প্রথমে কি পড়বো, যে সন্ন্যাসী কারা। যারা সবকিছু ত্যাগ করে দিয়েছে তারা সন্ন্যাসী, যারা কোনো কাজ করে না তারা সন্ন্যাসী, না যারা কাজ করে কিন্তু কর্মফলের আশা করে না। গত চ্যাপ্টারে শুধু এই কর্মফল কর্মফল কর্মফলই পড়ে গেছে, এখানেও তাই। যারা কর্মফলের আশা ত্যাগ করে না তারাই শ্রেষ্ঠ যোগী বা সন্ন্যাসী, কিন্তু কাজ করে। আচ্ছা, তারপরে আমরা এখানে দুটো জিনিস জানবো। একটা হচ্ছে যোগ রূঢ়, যোগ রূঢ় আর যোগ রূঢ়, আর একটা হচ্ছে যোগ আরোক্ষ। মানে যারা হচ্ছে যোগে প্রথম প্রথম যারা যোগে আসে তাদের বলে যোগ আরোক্ষ, আর যোগারূঢ়। আর যারা যোগে পুরনো হয়ে গেছে, ম্যাচুরিটি পেয়েছে, তাদের বলা হয় যোগ রূঢ়। এবার যোগ রূঢ়স্ব আর যোগ রূঢ় এই দুজনের মধ্যে পার্থক্য জানবো। আর কি জানবো আমরা, মন আমাদের বন্ধু, মন শত্রু। মন যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে মন আমাদের বন্ধু, আর মন যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে মন আমাদের মনই শত্রু। আমাদের শত্রু। তো তো এইভাবে আমরা এগোতে থাকবো। তারপরে আমাদের এই যে ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করার জন্য যে আমরা ধ্যান করি, তার জন্য কি রকম অবস্থা হবে। এমন একটা জায়গা, নির্জন জায়গায় বসে মুখ আহ, আহ, মানে আমাদেরকে প্রথমে একটা মৃগ ছাল পেতে, তার উপরে আপনার একটা কুশের আসন দিয়ে, তারপরে সোজা হয়ে বসে, বসার জায়গাটা যেন অত্যন্ত উঁচু বা নিচু না হয়, বসে গলাকে সোজা করে আমাদের চিন্তা ভাবনা এই দুটো ভুরুর মধ্যে দৃষ্টি এনে আমাদের প্রাণবায়ুকে, মানে আমাদের নিজেকে, সমস্ত শ্বাসকে নিয়ন্ত্রণ করে আমাদের এই জায়গাটাতে ফোকাস করতে হবে, কোথায়, দুটো ভুরুর মাঝখানে দিয়ে আমাদেরকে ঈশ্বর চিন্তন, ঈশ্বর চিন্তায় মগ্ন হতে হবে, যেটা বলেছে। তাহলে কি হবে, তাহলে সে মনের উপরে কন্ট্রোল পাওয়ার জন্য যে যোগাবস্থা তার একটা অংশ এটা। ঠিক আছে, এখানে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে। অষ্টাঙ্গ যোগ মানে এমন একটা যোগের অবস্থা যেখানে 8টি অঙ্গ আছে যোগের। এই যে আমাদের বলে না রামদেব বাবার যোগা প্রাণায়াম, তো প্রাণায়াম হচ্ছে এই যোগা, অষ্টাঙ্গ যোগের একটা অংশ। তো এই যোগ অষ্টাঙ্গ যোগের অংশগুলো কি কি, 8টি অঙ্গ কি কি, প্রথমে হচ্ছে নিয়ম,
যে কি কি করা উচিত। ইয়াম, আমরা বলি না জাম, মানে যেগুলো করা উচিত নয়, ইয়াম। আর যেগুলো করা উচিত নিয়ম। তো আমরা কি বলবো, নিয়ম, ইয়াম। তারপরে বলবো আসন। তারপরে বলবো প্রাণায়াম। তারপরে বলবো ধারণা, ধ্যান, প্রত্যাহার আর সমাধি। এই হচ্ছে আটটি অঙ্গ কার, অষ্টাঙ্গ যোগের এই আটটি অঙ্গ, সেই জন্য এটার নাম হচ্ছে অষ্টাঙ্গ। তো এই যে প্রাণায়াম, তার মধ্যে একটা অংশ যেটাকে আমরা যোগ 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 বলি, এই যোগা করে আসছি, যোগা ক্লাস অমুক তমুক, এই যোগা অষ্টাঙ্গ যোগের একটি অংশ মাত্র। ঠিক। তো তাহলে আমরা অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে জানবো। তারপরে অষ্টাঙ্গ যোগ কারা করতে পারে, যারা অত্যধিক খায়, অত্যাধিক কম খায়, অত্যধিক ঘুমোয়, একদম ঘুমোয় না, তাদের দ্বারা নয়, সবকিছু যারা পরিমিত করে তারা অষ্টাঙ্গ যোগ করতে পারে। এইভাবে যোগের স্থিতি থেকে কিভাবে ব্রহ্মস্থিতিতে পৌঁছয়, ব্রহ্মস্থিতির পরে অর্জুনকে বললো তাহলে তুমি মনকে কন্ট্রোল করো, করে তো অর্জুন কি বললো যে এইভাবে মনকে কন্ট্রোল করতে পারবো না, তো আপনি যেগুলো বললেন সেগুলো আমার দ্বারা সম্ভব নয়। তো বলছে যে সম্ভব নয়, কারণ মন অত্যন্ত চঞ্চল। তো ভগবানকে বললেন, অর্জুন বললে মন এত চঞ্চল, মনকে কন্ট্রোল করা কঠিন। আমি তো বাতাসকে কন্ট্রোল করতে পারি কিন্তু মনকে কন্ট্রোল করতে পারি না। তখন ভগবান বললো ঠিক বলেছো অর্জুন, মনকে কন্ট্রোল করা কঠিন, তাই সেখানে অনুশীলন আর বৈরাগ্যের দ্বারা মনকে কন্ট্রোল করতে হবে। এই বলে কিছুটা যাওয়ার পরে অর্জুন জিজ্ঞেস করলো যে এই যারা যোগ করতে করতে রাস্তা হারিয়ে ফেলে তাদের কি হয়। তখন ভগবান বলল যে যোগ করতে করতে যদি কেউ রাস্তা হারিয়ে ফেলে, তাহলে তারা কি মেঘের মতো হারিয়ে যায়, যে মেঘ একটা বড় মেঘ থেকে ছোট মেঘ যখন বিচ্ছিন্ন হয়ে যায়, এই ছোট মেঘে বৃষ্টিও হয় না, আবার সে তার ওইটার সঙ্গে যুক্ত হতে পারে না, তার দশা কি হয়। তখন বলল তাদের দশা, তাদের ভক্তি নষ্ট হয় না, তারা কোনো উচ্চ কুলে জন্মগ্রহণ করে, আর করে তারা সবকিছু ভোগ করে, ভোগ করার পরে তারা আবার পুনরায় ওই ভক্তি যতদূর পর্যন্ত গেছিল তারপর থেকে আবার ভক্তি শুরু হলো। এইভাবে বলার পরে তাই বললো অর্জুন তুমি যোগী হও, সর্বদা তুমি আমাতে যুক্ত হয়ে আমার চিন্তা ভাবনায় মগ্ন হয়ে তুমি কাজ করো, তুমি যোগী হও। যোগী মানে ভক্তি যোগীর কথা, তাই অর্জুনকে বললো তুমি যোগী হও। বলে এই চ্যাপ্টার শেষ হচ্ছে। এই হচ্ছে চ্যাপ্টারের মুখ্য বিষয়। তো আপনাদেরকে আমি গল্প করেই বললাম মোটামুটি, অনেক জিনিস আপনারা বুঝলেন, অনেক জিনিস বুঝলেন না। এর মধ্যে এটাই থাকলো যে মনকে কন্ট্রোল করো, আর মনকে কন্ট্রোল কারা করতে পারে, যোগের অবস্থা কি, আর যখন মন চঞ্চল হয় তখন মন চঞ্চল হলে তাকে কিভাবে আটকানো যায়, এই হচ্ছে অর্জুনকে বললেন। আর অর্জুন বলল যে তাদের স্থিতি কি হয়, তারা কোথায় জানেন। শেষে বলল অর্জুন তুমি যোগী হও, মানে ভক্তির পথ অবলম্বন করো। এরপর থেকে 7 নম্বর অধ্যায় থেকে ভক্তি যোগ শুরু হবে। তাই অর্জুনকে লাস্ট কথাটা বলে আবার পরবর্তী চ্যাপ্টারের শুরুটা ভগবান এঁকে দিলেন এখানে। ঠিক। তো এইভাবে আমাদের চ্যাপ্টারটা আছে। আপনাদের গল্পের ছলে বললাম, এবার শ্লোক পড়ে পড়ে বলবো। তবে আপনারা ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। এটা জানতে হবে যে কোনো জিনিস নতুন শিখতে গেলে একটু কষ্ট আছে। যারা পুরনো এখানে তারা জানেন না, অনেকেই পুরনো আছেন এখানে আমাদের টিমে, তারা জানেন, তারা অনেকবার পড়ে ফেলেছে, কিন্তু 3বার 4বার 5বার পড়েছে, পড়ে প্রথমবারে বুঝতে পারেনি, দ্বিতীয়বারে কিছুটা বুঝেছে, তৃতীয়বারে। আর প্রত্যেকবারই যখন পড়বে প্রত্যেকবারই নতুন। আমিও আজকে আমারও ক্লাস নিয়ে, মানে আমিও শিখি। আমি অন্য জিনিস একটু পড়াশোনা করি, যে মায়াপুর থেকে আমাদের ক্লাস হয়। তো সে এক একটা ক্লাস 3, 3.5, 4, 5 ঘন্টা পর্যন্ত হয়ে যায়। তো সেখানেও এই একই জিনিস, ওই একই জিনিসটা আমি আপনাকে যেটা বলছি সেটা হয়তো আমি শিখতে গিয়ে আরো নতুন কিছু তথ্য খুঁজে পাই। তার মানে হয়তো 10বার পড়ে ফেলেছি সেই জিনিসটা, বা 20বার পড়ে ফেলেছি, প্রত্যেকবার তার মধ্যে নতুনত্ব খুঁজে পাই। তো ভগবদ গীতার এটাই বৈশিষ্ট্য, আপনারা যতবার পড়বেন ততবার নতুন নতুন ভাবে দেখতে পাবেন, নতুন জ্ঞানের সঞ্চার হবে। ঠিক। তো আমরা তাহলে এবার একটু শ্লোক পঠন করার চেষ্টা করি। গল্পটা মোটামুটি বুঝতে পারলেন কি বলতে চাইলাম, 6 নম্বর অধ্যায়ে কি আছে। তো এ পর্যন্ত ভগবদ গীতার জার্নিতে একটা জিনিস আপনারা বারবার বুঝতে পারছেন, ভগবদ গীতাতে আমাদের শরীর সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া দিল, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, আর 3টে গুণ, প্রকৃতির 3টে গুণ, ওটা বিস্তারিত পড়বো 14 নম্বর অধ্যায়ে। আর আমাদের কি হচ্ছে, ভগবান, আমরা আত্মা, আমরা জামার মতো পোশাক পরে আছি। মন ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত, ইন্দ্রিয়কে কন্ট্রোল করো, আর কাজের প্রতি আশা না করে কাজের যে সমস্ত কর্ম করব কর্মের ফলের আশা ত্যাগ করে কর্ম করো, বাস। আর ঈশ্বর ভজনায় যুক্ত হও। এই এই হচ্ছে এই পর্যন্ত আমরা যেটা পড়েছি তার বিভিন্ন পদ্ধতিগুলো এবার বর্ণনা করা হোক। ঠিক আছে।
তো এতদূর পর্যন্ত আপনাদের গ্রহণ করতে কঠিন মনে হয়নি তো? আজকে বেশি কালকের মতো কঠিন মনে হয়নি তো? কালকে একটু আপনাদের হয়তো একটু বেশি করে বলে ফেলেছে। আমারও পরে মনে হচ্ছিল, মনমোহন বাবুর সঙ্গে আমি আলোচনাও করছিলাম যে সকলের মনে একটু ভীতি যেন না এসে যায়। তেমন কিছু নেই, আস্তে আস্তে আমরা বুঝবো। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে ধ্যান যোগ। একটা শ্লোক পঠন করে আপনাদের শোনাই, আর এটা কিভাবে এগোনো যায় সেটা আমি দেখছি। তো শ্রী ভগবান উবাচ, গত সেকশনে কি বললো, শেষের 5 নম্বরের শেষেরটা কি বলেছিলেন ভগবান? 5 নম্বরের শেষেরটা ভগবান বলেছিলেন, ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি। 5 নম্বরের শেষের শ্লোকটায় 29 নম্বর শ্লোকে ভগবান এই কথাটাই বলেছিলেন, যে সবকিছুর আমি মহেশ্বর, আমি ভোক্তা ভোক্তা বলে অর্জুনকে বলে তারপরে তার জ্ঞানের আরো কন্টিনিউয়েশন চলছে, মানে জ্ঞানটা আরো আগে চলছে। তো ভগবান এখানে ধ্যান যোগে ভগবান উবাচ, ভগবান শ্রী ভগবান উবাচ, অনাশ্রিত কর্ম ফলং কার্যং কর্ম করতি যহ যহ সন্ন্যাসী চ যোগী চ না নির চ অক্রিয়া। তো ভগবান কি বললেন, যে হে পরমেশ্বর, পরমেশ্বর ভগবান বললেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করেন, মানে ফলের প্রতি আসক্ত না হয়ে ব্যাংকের কর্মচারীর মতো, যে টাকা আসছে জমা দিলাম, এই টাকা কত টাকা আমি লিখে রাখলাম ব্যাংকে, আমার কাজ দায়িত্ব হিসাবে করছি, এই টাকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই টাকাটা ব্যাংকের, আমাকে, আমি চাকর, আমাকে এখানে দায়িত্ব দিয়েছে, গুনে নিয়ে রাখ আর খাতায় লিখে দে। আর কেউ চাইলে ওখান থেকে টাকা দে, খাতায় লেখ, আর আমাকে বুঝিয়ে দে। এটাই হচ্ছে ব্যাংকের কর্মচারীর দায়িত্ব। তো তেমনই বলছে পরমেশ্বর, যে কর্মফলের প্রতি আসক্ত না করে আমরা যে কাজটা করছি সেটাকে কর্তব্য হিসাবে যদি করি, তাহলে তিনি যথার্থ সন্ন্যাসী। তিনি সন্ন্যাসী, কারণ সন্ন্যাসী কাকে বলে, যে সবকিছু ন্যাস করেছে, তার মানে সংযুক্ত হওয়ার ইচ্ছাটা ন্যাস করেছে। আমার কোনো জিনিসের প্রতি আসক্তি যদি না থাকে, আমি নাশ করে দিয়েছি তার প্রতি আসক্তি, আমি কর্তব্য হিসাবে করছি, সেটাই সন্ন্যাসী। তো সেই কথাই বলেছে। নাকি সন্ন্যাসী আমরা বলবো তাকে যে আগুন জ্বালায় না, যে কোনো কর্ম করে না, তাকে সন্ন্যাসী বলবো? তাই বলছে যে তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী, যিনি অগ্নিহোত্রাদি কর্মত্যাগ করেছেন, মানে আগুন জ্বালানি না বা দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নয়। যে একদম কুঁড়ে হয়ে বাড়িতে বসে আছে, কোনো কাজ করে না, কাজ করলেই কর্মবন্ধন হবে বলে না রান্না করে, না খায়, না কি দিলে খায়, না দিলে না খায়, আর কোনো কাজ করে না, ঘুমায়, সে তো তমগুণে আছে, তার মানে সে সন্ন্যাসী বা যোগী হতে পারে না। তারপরেরটাই ভগবান আবার বলছেন, জং সন্ন্যাসীমিতি পাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডব নাহি সংনশ্য সংকল্প যোগী ভবতি কশ্চন। বললো, যাকে সন্ন্যাস বলা হয় তাকে যোগ বলা হয়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। তাহলে আমরা যখনই কোনো জিনিসের প্রতি, কোনো কাজ, আমাদের অফিসের কাজ দিয়েছে, কিন্তু এই অফিসের কাজের সঙ্গে যদি আমার কোনো ইন্টারেস্টকে আমি জড়িয়ে দিই, ব্যক্তিগত ইন্টারেস্টকে, তাহলে কিন্তু আমি তখন আর অনেস্ট এমপ্লয়ি হলাম না। তেমনই বলছে, যখনই আমাদের ব্যক্তিগত ইন্দ্রিয় তৃপ্তির কোন রকম অংশকে আমরা আমাদের কর্তব্যের সঙ্গে জুড়ে দেব, তখন কিন্তু সে প্রকৃত অর্থে যোগী বা ত্যাগী হতে পারলো না। ঠিক? তার মানে আমরা যে কোনো কাজের সঙ্গে আমাদের স্বার্থকে আলাদা করে রাখতে হবে। কোনো কমিশন চলবে না, কোনো রকম নিজের স্যাটিসফ্যাকশনের জায়গা থাকবে না। দায়িত্ব দায়িত্ব হিসাবে করব, কর্তব্য কর্তব্য হিসেবে থাকবো। নাকি কোনো কিছু পাওয়ার আশা আছে। এইভাবে যদি কেউ করতে পারে, তাহলে সে প্রকৃত যোগী বা সন্ন্যাসী। আমি আপনাদের সঙ্গে কমিউনিকেট করছি বা ভগবদ গীতা আলোচনা করছি, আমার একটাই উদ্দেশ্য, আপনাদের কাছে জ্ঞান পৌঁছানো। এটাই যদি, বা আপনাদের থেকে যদি আমি কোনো বেনিফিট নেওয়ার চেষ্টা করি, তাহলে আমার কিন্তু উদ্দেশ্য আমার সাধিত হলো না। তাহলে আমি যোগী বা সন্ন্যাসীর যে যাদের কোয়ালিটি হওয়া উচিত, সেই কোয়ালিটির দিকে আমি যেতে পারলাম না। ঠিক, মানে এখানে এটাই বলতে চাইছি। এবার যোগীর পদ্ধতি বলবে, মানে কারা কি ধরনের যোগী হয়। যোগী দুই ধরনের আগে বলেছি, একটা যোগ রূঢ়ক্ষ, আর একটা হচ্ছে যোগী রূঢ়। যোগ রূঢ়ক্ষ হচ্ছে যে যোগের সিঁড়িতে উঠতে চায়, তাকে যোগ আরোহণ করতে চায়, তাকে যোগ রূঢ়ক্ষ বলেন। আরোরুক্ষ, অ্যাকচুয়ালি কথাটা আরোরুক্ষ, তাই হয়ে গেছে যোগ রূঢ়ক্ষ। আর আর একটা হচ্ছে যোগ রূঢ়, যে অলরেডি চড়ে ফেলেছে। ঠিক, ওই মোয়ে যে চড়ে গেছে সে হচ্ছে যোগ রূঢ়, আর যে যোগ মোয়ে চড়ছে সে যোগ আরোরুক্ষ। ঠিক আছে।
তো এখানে কি বলছে, অষ্টাঙ্গ যোগের অনুষ্ঠানে যারা নবীন তাদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন। যারা যোগে নতুন তাদের বলে কর্ম উৎকৃষ্ট করাই সাধন। আর ইতিমধ্যে যোগারূঢ় মানে যারা সিনিয়র হয়ে গেছে, যারা যোগের সম্পূর্ণ জিনিসটা বুঝে গেছে, তাদের জন্য বলা হয় কর্ম থেকে নিবৃত্তি, উৎকৃষ্ট সাধন। এবার দুটো জিনিস আমাদের বুঝতে হবে, যারা যোগের শুরুতে আছে তাদের বলছে কর্মই ভালো, কিন্তু যোগের শেষে যে পৌঁছে যাচ্ছে তার জন্য বলছে যোগ কর্ম থেকে নিবৃত্তি ভালো। তো তাহলে এই কর্ম যোগের, যোগ রূঢ় থেকে যোগ আরুক্ষ থেকে যোগ রূঢ় পর্যন্ত যে পৌঁছানোর যে যাত্রাটা, সেটা আমরা ব্যাখ্যা করবো। তার আগে কি বললো, আরুরুক্ষ মুনে যোগম কর্ম কারণম উচ্যতে যোগরূঢ়স্য তস্যৈব সম কারণম উচ্যতে। তো এখানে সেটারই বাংলা ব্যাখ্যা করলেন। তারপরে 4 নম্বরে কি বলছে, 4 নম্বর বলছে যোগী যখন জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্ত রহিত হন, তাকে যোগরূঢ় বলা হয়। যোগরূঢ় মানে হচ্ছে যে সম্পূর্ণরূপে যোগকে আয়ত্ত করে নিয়েছে, যে যোগ জিনিসটা সম্পূর্ণভাবে গ্রহণ করে ফেলেছে। তার কি, তার কি কোয়ালিটি হবে, তার কোয়ালিটি হচ্ছে সে ইন্দ্রিয় ভোগ এবং তার সমস্ত সুখ ভোগের, সুখ ভোগ মানে হচ্ছে সুখ কাকে বললাম, আমাদের শারীরিক, শারীরিক শরীরটা কিভাবে যোগাযোগ করে, ইন্দ্রিয় দ্বারা। তাহলে ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছাকে যে সর্বতোভাবে ত্যাগ করেছে, আর ইন্দ্রিয় বিষয় এবং সকাম কর্ম, সকাম কর্ম মানে যে কর্ম করলে পুণ্য হয়, পুণ্য মানে পুনর্জন্ম। তো বলছে সকাম কর্মের প্রতি আসক্ত রহিত, তার মানে 1 নম্বর হচ্ছে সুখ ভোগ করছে না, আর 2 নম্বর হচ্ছে পুণ্য ফলও অর্জিত করতে চাইছে না, তখন তাকে বলা হয় যোগর রূঢ়। তাকে বলা হচ্ছে যে যোগীর সর্বোচ্চ শ্রেণীতে চলে গেছে, সে ইন্দ্রিয় তৃপ্তির জন্যও চেষ্টা করে না এবং সকাম কর্মের মধ্যেও যুক্ত থাকে না। বোঝা গেল এই জিনিসটা। যদা হি নেই, যদা হি নে ইন্দ্রিয় স্থিরষু না কর্মস্য অনুসজ্জতে সর্ব সংকল্প সন্ন্যাসী যোগারূঢ় তদশ্চতে। তো তাদেরকে যোগারূঢ় বলা হয় যারা সমস্ত রকমের ইন্দ্রিয় তৃপ্তি এবং সকাম কর্মের আশা যারা প্রতি আসক্তি রহিত, তাকে যোগরূঢ় বলা হয়। তাহলে যোগের সর্বস্ব সীমায় পৌঁছে গেলে তার মধ্যে কি কোয়ালিটি আসবে, ইন্দ্রিয় সুখের জন্য তার কোনো ইচ্ছা থাকবে না, কোনো রকম মানে তার অভিপ্রায় থাকবে না, আর 2 নম্বর হচ্ছে কোনো কাম কর্মে সে জড়িত থাকবে না। ঠিক, এটা হচ্ছে যোগারূঢ় অবস্থা। এবার 5 নম্বরে কি বলছে, মন সম্বন্ধে এবার আমরা জানবো, মন কিভাবে শত্রু আর মন কিভাবে বন্ধু হয়। বলছে উদারেত আত্মনাং আত্মনাং, উদারেত আত্মনা আত্মনাং না আত্মনা আত্মনম অবসাদয়েত আত্মৈব আত্মন বন্ধুর আত্মৈব রিপুর আত্মনা, মানে আত্মনা 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 6 বার না 7 বার আছেন। কথাটা কি বললো, মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজের জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। আমাদের মনের দ্বারা জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা মানে আমরা জড় জগতের সঙ্গে কিভাবে যুক্ত হয়ে আছি, ইন্দ্রিয়ের দ্বারা। তো মনকে যদি ইন্দ্রিয় থেকে বিচ্ছিন্ন করি তাহলেই আমরা জড় জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো। তাই বলছে মনের কর্তব্য হচ্ছে তার, মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা জড় জগতের বন্ধন থেকে নিজেকে উদ্ধার করা। উদ্ধার বললো কেন, কারণ আমরা যখনই জড় জগতের সঙ্গে ইন্দ্রিয়ের দ্বারা যুক্ত থাকবো তাহলে বারবার জন্ম মৃত্যুর চক্করে আমরা থাকবো, আমরা বারবার অধঃপতিত হতে থাকবো, মানে উন্নীত হতে থাকবো, কিন্তু আমরা মুক্ত হতে পারবো না। তাই উদ্ধার, সেজন্য বলছে একটা কুয়োর মধ্যে কেউ পড়ে গেছে, সেখানে সেই কুয়োর এই পাশে যাচ্ছে একবার, ওই পাশে যাচ্ছে একবার, আর তাকে উদ্ধার করতে গেলে কি করতে হবে, তাকে কুয়োর ভিতর থেকে টেনে তুলতে হবে। তাই বলছে মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা উচিত নয়। যখন আমরা মনের দ্বারা আত্মাকে অধঃপতিত কিভাবে করি, মনের দ্বারা যখন ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা প্রকাশ বা মন দ্বারাও আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করি, তখনই মন অধঃপতিত হয়। আর এই অবস্থাতেই বদ্ধ জীবের বন্ধু ও শত্রু হয়ে থাকে। তার মানে মন তখন কি হয়ে থাকলো, শত্রু এবং মিত্র হয়ে থাকলো। মিত্র যদি, মন যদি জড় জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্য চেষ্টা করে তাহলে মন হলো মিত্র, আর যদি এই ইন্দ্রিয় সুখ ভোগের জন্য মন যদি চালিত করে তাহলে মন হলো শত্রু। কার, আমার, আমি কে, আত্মার। তাহলে আত্মাকে জড় জগতের মধ্যে আটকে রাখার জন্য মেন দায়ী কে, মন।
তো মনকে যদি আমরা যদি কন্ট্রোল করতে পারি, তাহলে এই জড় জগতের বন্ধন থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারবো। এবার 6 নম্বরে শুনুন। বন্ধুর আত্মনা আত্মনতস্য যেনা আত্মৈব আত্মনা জিত অনাত্ম অনাত্ম অনাত্মনস্তু শত্রুতে বর্ততে আত্মৈব শত্রুবাদ। বললো মনকে যারা জয় করেছে মন তাদের বন্ধু, আর মনকে যারা জয় করতে পারেনি তাদের কাছে মন শত্রু। ঠিক এটাই, এক লাইনে এটাই বলো। তারপরে বলছে 7 নম্বরে, জিতাত্মনা প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখে দুঃখেষু তথা মান অপমানয়। যারা মনকে কন্ট্রোল করেছে, যারা মন প্রশান্ত হয়ে গেছে, তারা কিসে কিসে তারা বিচলিত হন না, তারা পরমাত্মাকে উপলব্ধি করে ফেলেছেন। যারা মনকে শান্ত করে ফেলেছেন, যারা মনকে জয় করে ফেলেছেন, তারা পরমাত্মাকে উপলব্ধি করে ফেলেছেন। তারা শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান তাদের কাছে সব সমান। যখন কেউ মনকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, কারণ শীত উষ্ণ কোথা থেকে আসে? আমরা স্পর্শ দিয়ে বুঝি তো, আমাদের ত্বক দ্বারা বুঝি। ত্বক মানে একটা ইন্দ্রিয়, আর এই ইন্দ্রিয় কাকে খবর দেয়? মনকে। তাহলে মনের যদি ইন্দ্রিয়ের উপরে কন্ট্রোল থাকে, তাহলে শীত উষ্ণ তার কাছে এসে পৌঁছতে পারবে না। তাই বলছে সুখ দুঃখ, সুখ দুঃখ কোথায়? মনে সোজা গিয়ে পৌঁছয়। মনে যদি কন্ট্রোল থাকে সুখ, মান অপমান, মান অপমান কোথায় থেকে? মন থেকে। মনে যদি কন্ট্রোলে থাকে, তাহলে কখনো মান অপমানও আপনাকে প্রভাবিত করতে পারবে না। তাই বলছে মনকে যিনি জয় করেছেন তিনি প্রশান্ত হয়ে গেছেন, আর এই পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান সবই সমান। তারপরে এখানে আরো একটু বড় কথা বলবে, যারা মনকে জয় করে ফেলেছে তাদের সঙ্গে কি বলছে। যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান দ্বারা তত্ত্বানুভূতির দ্বারা পরিযুক্ত হয়েছেন। খুব বড় কথা এখানে। কি বলছে? যারা শাস্ত্রের জ্ঞান, 1 নম্বর হচ্ছে আমরা পড়ে কি বুঝলাম, এটা হচ্ছে শাস্ত্রের জ্ঞান। আর এই জ্ঞানকে আমাদের নিজের উপরে প্রয়োগ করে আমরা কি অনুভব করলাম, কি উপলব্ধি করলাম, সেটাকে বলছে তত্ত্বানুভূতি। উপলব্ধ জ্ঞান বা তত্ত্বানুভূতি দ্বারা পরিতৃপ্ত। এবার আমি আপনাদের থেকে আমি কিছু শিখলাম, বা আপনি আমার থেকে শিখলেন, সেইটাকে নিজেকে নিজে এক্সপেরিমেন্ট করলেন, করে যে জ্ঞান পেলেন, সেইটাকে বলছে তত্ত্বানুভূতি বা উপলব্ধ জ্ঞান। আর এই জ্ঞান দ্বারা যারা স্যাটিসফাইড হয়েছে, পরিতৃপ্ত হয়েছে, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত, মানে জড়জাগতিক কোনো ধরনের কর্মকাণ্ডে তাকে বিচলিত করতে পারে না, তিনি জিতেন্দ্রিয়। এবং তার কাছে কি? তার কাছে মাটির ঢেলা, পাথর আর সোনা সব সমান। তার মানে ব্রহ্মস্থিতি। আমরা সকালে যারা ক্লাসে থাকেন তারা জেনে গেছেন, কালকে না পরশু এটাই তো পড়লাম আমরা, তাই না, 14 নম্বর অধ্যায়ে, যে মাটির ঢেলা পাথর আর সোনা সব সমান কার কাছে? যে ব্রহ্ম স্থিতিতে পৌঁছে গেছে, যে নির্গুণ স্তরে পৌঁছে গেছে, সেই কথাটা এখানেই বলেছে। যে মনকে জয় করে ফেলেছে তার কাছে এগুলো সমান। কারণ মনের তার প্রতি কোনো জিনিসের প্রতি আসক্তি নেই। তার কাছে মনের মনের কাছে মাটিও যা, মাটির কাছে মনের কাছে পাথরের টুকরোও তাই, মনের কাছে 1 কেজি সোনাও তাই। কারণ তার প্রয়োজনও নেই। আর সেগুলো সবগুলোই তার কাছে বোঝা, বা তার কাছে সেগুলো কোনোটারই তার কাছে প্রয়োজন নেই, যেহেতু সে প্রয়োজনকে যেহেতু সামনে রেখেছে, সেই জন্য প্রয়োজন যেহেতু নেই, সেই জন্য তিনটেই তার কাছে একই রকম। বলছে জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা কূটস্থ বিচিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমালোষ্টাশ্ম কাঞ্চন। তো ওই বললো জ্ঞান এবং বিজ্ঞান। বিজ্ঞান কথার অর্থ হচ্ছে উপলব্ধ জ্ঞান, মানে প্র্যাকটিক্যাল নলেজ। জ্ঞানকে বলা হচ্ছে এমনি নলেজ, আর বিজ্ঞানকে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ বা উপলব্ধি করা জ্ঞান। তাই বলছে উপলব্ধি জ্ঞান এবং জ্ঞানের দ্বারা যারা পরিযুক্ত হয়েছেন, যারা ইন্দ্রিয়কে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন, জিতেন্দ্রিয়, যে তার কাছে মৃৎখণ্ড প্রস্তর মানে পাথর আর সুবর্ণ মানে হচ্ছে সোনা সমদর্শী, তিনি কি অবস্থায় আছেন তাকে তখন বলা হয় যোগাড়ূঢ়। তার মানে যোগাড়ূঢ় ব্যক্তির অবস্থা হচ্ছে যে সে সমস্ত জাগতিক কর্মকাণ্ড থেকে সে আলাদা। তার কাছে ভালো মন্দ উঁচু নিচু সুখ দুঃখ সোনা পাথর মাটি সব এক। তাই না? কারণ সে জ্ঞান অর্জন করেছে, আর জ্ঞানের দ্বারা সে উপলব্ধি করেছে। আর সেই উপলব্ধি কোথা থেকে? সে মনকে বিচ্ছিন্ন করেছে সে জড়জাগতিক সুখ দুঃখ কষ্ট থেকে। তাই সে এই অনুভূতি আনতে পেরেছে। 9 নম্বরে চলে যাব।
9 নম্বরে কি বলছে? 9 নম্বরে এবার মনকে বলছে তিনি সুহৃদ, তিনি মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থতাকারী, মৎসর, বন্ধু, ধার্মিক, পাপাচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন। তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। যোগাড়ুড়ের একটা বললো। তারপরে যোগাড়ুড় ব্যক্তি সম্বন্ধে কি বললো? সর্বদা তিনি পরম ব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ, মন ও আত্মাকে নিয়োজিত করে থাকেন। আমাদের তিনটে জিনিস আমরা জানি। আমাদের আত্মা একটা জিনিস, এই বাড়ির মালিক যে, তার একটা অন্তর্বাস আছে। অন্তর্বাস মানে আমরা যেটা আমরা ইনার গার্মেন্টস বলি, অন্তর্বাস কি আমাদের, সেটা বাইরে থেকে দেখা যায় না। সেটা হচ্ছে মন, বুদ্ধি আর অহংকার দ্বারা তৈরি। আমাদের আত্মার অন্তর্বাস কি? মন, বুদ্ধি, অহংকার দ্বারা তৈরি একটি পোশাক। আর বহির্বাস হচ্ছে আমাদের এই স্থূল শরীর। সেই স্থূল শরীর কি দিয়ে তৈরি? আমাদের জামা কাপড় যেমন সুতো, বোতাম এইসব দিয়ে তৈরি হয়, কাপড়, সুতো, বোতাম দিয়ে তৈরি হয়, তেমনি আমাদের বাহ্যিক শরীরটা তৈরি হয়েছে মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই দিয়ে। মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, আর একটা কি থাকলো? ভূমি, অপ, নল, বায়ু, খম। তো সেজন্য হলো যে মাটি, জল, বায়ু, অগ্নি আর আকাশ, এই পাঁচটি পঞ্চভূত দ্বারা আমাদের বাহ্যিক শরীর তৈরি। আর আমাদের ভিতরের শরীরটা কি, যেটাকে সূক্ষ্ম শরীর বলা হয়, সেটা মন, বুদ্ধি, অহংকার আর প্রধান দ্বারা তৈরি। আর তার ভিতরে কে থাকে? আত্মা থাকে। তার মানে আত্মার পুরো একটা খোলস হচ্ছে মন, বুদ্ধি, অহংকারের অন্তর্বাস। তারপরে বহির্বাস হচ্ছে আমাদের মাটি, অগ্নি, বায়ু, জল আর আকাশ। এই পাঁচটি তত্ত্ব দিয়ে আমাদের বাহ্যিক শরীর তৈরি। তাই যখন কেউ যোগাড়ুর অবস্থায় হয়ে গেছে, যখন সে যোগাড়ুর অবস্থায় হয়ে গেছে, তখন সে দেহ মানে বাহ্যিক শরীর, মন মানে হচ্ছে সূক্ষ্ম শরীর, এবং আত্মা, এই তিনটে জিনিসকে কার সঙ্গে যুক্ত করেছে? পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত করেছে। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত পরিগ্রহ করিয়া থাকেন। কে সে? এটা হচ্ছে যোগাড়ুর অবস্থা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। পরবর্তীতে আমরা যখন আরো গভীরে পড়বো তখন আমরা এইগুলো পাবো। তো আমার আপনাদের বেসিক জ্ঞানের জন্য আমি বলছি, তাই বেশি ভিতরে প্রবেশ করতে চাইছি না, কারণ যেন জিনিসটা বোরিং না হয়ে যায়। এবার বলছে যোগটা কেমন ভাবে করতে হবে। যোগটা বলছে একটা পবিত্র জায়গাতে কি করতে হবে? কুশাসনের উপরে মৃগ চর্ম, মানে মৃগ চর্ম বিছিয়ে তারপরে উপরে একটা বস্ত্রাসন রেখে জায়গাটা যেন, তার মানে প্রথমে কুশাসন, তারপরে মৃগছালা, তারপরে একটা কি থাকলো, তারপরে একটা থাকলো আপনার আর একটা আসন দিয়ে দিলেন তারপরে, দিয়ে সেই জায়গাটা যেন অত্যন্ত উঁচু না হয় আবার অত্যন্ত নিচুও না হয়, এরকম একটা জায়গাতে, পবিত্র জায়গাতে বসে কি করতে হবে? আত্মার চিত্ত শুদ্ধির জন্য চিত্ত ইন্দ্রিয় ক্রিয়া সংযত পূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করতে হবে। মানে এই অষ্টাঙ্গ যোগের পদ্ধতিতে আমরা ঢুকে পড়লাম। কি বলছে এখানে? সুচৌদেশে প্রতিষ্ঠাপ স্ত্রিয় মানস আত্মনা না না তুচ্ছিষ্টং নাতি নীচং চৈলাজিন কুশোত্তরম তৈকাগ্রণং মন কীর্তা যচ্চিত্র ইন্দ্রিয় প্রিয় উপবিন উপবিশন্নসি যুজ্জাত যুজ্জাত যোগ আত্মবিশুদ্ধয়ে। এই কথাটাই বলতো যে যোগাসনের দ্বারা আত্মা কাকে, শরীর, মন, দেহকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে তাকে একাগ্র করে যোগ অভ্যাস করতে হবে। এর মধ্যে বিভিন্ন ধরনের যোগের কথা বলা হয়েছে। যোগের মধ্যে জানতে হবে যে বিভিন্ন যুগে আলাদা আলাদা যজ্ঞ ছিল আমাদের। তার মধ্যে কলি যুগের যেটা যুগ ধর্ম সেটা হচ্ছে সংকীর্তন যজ্ঞ। তাই এখানে ব্যাখ্যাতে এক জায়গাতে লেখা আছে যে, এখানে কি লিখেছে তখন এখানে বলা হচ্ছে, তাই বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগের মানুষ যখন অল্প আয়ু, এখন কলিযুগের মানুষের আয়ু খুব অল্প, পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকমের উপদ্রবের শিকার, তখন তাদের পক্ষে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম সমন্বিত হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এখানে বলছে হরের নাম, হরের নাম, হরের নাম এব কেবলম, কলৌ নাস্তব্য 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 গতিরন্যত। কি বলছে? বলছে হরের নাম, হরের নাম, হরের নাম এব কেবলম, শুধু হরির নাম, শুধু হরির নাম, শুধু হরির নাম। এইটার দ্বারা কি হবে? কলো মানে কলিযুগে, নাস্তব্য নাস্তব্য নাস্তব্য, নেই কোনো, নেই কোনো, নেই কোনো, কি নেই?
গতির অন্যথা আর কোনো অন্য গতি নেই। এটা কোথায় লেখা আছে? বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে। ঠিক তাই বলছে, বিবাদ এবং সততায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই, কোনো গতি নেই। এটাই ওই গ্রন্থে লেখা আছে। তারপরে এবার কি বলছে, এবার 13-14 নম্বর শ্লোকে এবার বলছে যে এবার কিভাবে যোগ করবে। যোগ করার জন্য বলছে শরীর, মস্তক এবং গ্রীবাকে, মানে শরীরকে সোজা করে, গলাকে সোজা করে সমানভাবে রেখে, চোখ দুটি নিক্ষেপ না করে, চোখ কি বলছে, চোখ দৃষ্টি অন্যদিকে নেই, কোনো দিকে দৃষ্টি থাকবে না। নাসিকার অগ্রভাগে দৃষ্টি আনতে হবে, মানে নাকের ডগার দিকে, মানে এইভাবে সোজা হয়ে বসে নাকের ডগাতে দেখার চেষ্টা করতে হবে। ঠিক আছে। তারপরে কি বলছে, অগ্রভাবে দৃষ্টিপূর্বক প্রশান্ত আত্মা, ভয় শূন্য এবং ব্রহ্মচর্য ব্রতে। তার মানে এর সঙ্গে শুধু নাকে এই বসে নাকের দিকে তাকালে হবে না, তার সঙ্গে কি থাকতে হবে, তার মন থাকবে শান্ত, সে ব্রহ্মচর্যতে থাকবে। আর ভয় শূন্য থেকে স্থিত পুরুষ জড় বিষয় থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। এই অবস্থাতে যখন সে ভগবান চিন্তায় মগ্ন থাকবে, তখন সে পার্থিব যত কিছু চিন্তা ভাবনা থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করবে, করে চরম লক্ষ্য স্বরূপ স্থির করে হৃদয়ে ভগবানের ধ্যান পূর্বক যোগ অভ্যাস করবে। সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের একটা অংশ। তো এই কলিযুগে এই যোগের কথার জন্যই বারবার বলছে যে আমাদের স্বল্প আয়ু, কম বুদ্ধি, রোগাগ্রস্ত এবং উপদ্রুত, মানে কোনো না কিছু কারণে বিচলিত, তাই এগুলোই আমাদের দ্বারা সম্ভব হবে না। তাহলে আমাদের দ্বারা কি হবে? নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা। দেখ, হরির নাম নাম এইব কেবলম। বলছে শুধু হরির নাম করে আমাদের অন্য ফর্মুলা দিয়ে আমাদের এই পৃথিবী থেকে বেরোতে হবে। এই অষ্টাঙ্গ যোগের ফর্মুলা দিয়ে এই কলিযুগের লোকেরা বেরোনো খুব কঠিন। তো এ সম্বন্ধিত আরো কিছু আছে কলিযুগ। এবার যোগে মনে করুন কেউ এক্সপার্ট হলো, এবার মৃত্যুর সময় যদি ভগবানকে, ঈশ্বরকে স্মরণ না করতে পারে, তার জন্য শুক্লপক্ষ, উত্তরায়ণ, দিনের বেলা না রাত্রিবেলায় মারা গেল, দক্ষিণায়নে মারা গেল না শুক্লপক্ষে মারা গেল, সেইগুলোর উপরে নির্ভর করে যে সে কোন লোকে যাবে। ঠিক আছে, সেগুলো পরে বিস্তারিত আলোচনা আমরা পেয়ে যাব, আমরা 8 নম্বর অধ্যায়ে পেয়ে যাব। তো এবার আমরা যেটা আমরা জানলাম, তাহলে আমরা কি জানলাম, যে যোগ অভ্যাসের দ্বারা গলা এইভাবে সোজা হয়ে বসে একটা উচ্চ আসনে, খুব উঁচু না খুব নিচু না, প্রথমে কুশ, তারপরে মৃগছালা মানে হরিণের চামড়া, তারপরে আসন বিছিয়ে গলা সোজা করে নাকের ডগা করে দৃষ্টি রেখে মনকে সংযত করে কি করতে হবে, প্রশান্ত আত্মায় জড়জাগতিক সমস্ত কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে পরমাত্মার চিন্তায় নিজেকে মগ্ন করতে হবে। এটাই হচ্ছে এইভাবেই অষ্টাঙ্গ যোগের একটা যোগের অংশ। এটা এইভাবে অভ্যাস করতে হবে ধ্যানপূর্বক ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে। তারপরে 15 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, যুজন্নেবং সদা আত্মং যোগে নিত্য মানস শান্তি নির্বাপনং পরম মৎসংস্থাম অধিগচ্ছতি। তো এখানে বললেন এইভাবে দেহ, মন এবং কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগী জড়বন্ধন থেকে মুক্ত হয়ে আমার ধাম প্রাপ্ত হবে। ভগবানের ধাম প্রাপ্ত হওয়ার জন্য কি বললো, এইভাবে দেহ, মন এবং কার্যকলাপ সংযত করার মাধ্যমে যোগী জড়বন্ধন থেকে মুক্ত হবে। একটা জিনিস আমরা কিন্তু বারবার জানার চেষ্টা করছি, আমাদের এই জ্ঞানের মাধ্যমে একটা জিনিস আমাদের বারবার বলার চেষ্টা করছে, এই জায়গাটা যেখানে আমরা বর্তমানে আছি সেই জায়গাটা কিন্তু স্থায়ী জায়গা নয়। আমাদের অন্য কোনো বাস আছে, মানে একটা বাচ্চা স্কুলে গেছে, স্কুল তার জন্য স্থায়ী জায়গা নয়, সেখানে শুধু পঠন পাঠন করে বাড়ি চলে আসতে হবে তাকে। যেমন একজন আমরা অফিসে যাই, অফিসে গিয়ে কাজ করি, অফিসটা আমার স্থায়ী জায়গা নয়, সেখানে কাজ করে উপার্জন করে আবার বাড়িতে চলে আসি দিনের শেষে। তো তেমনি তেমনি আমরা পৃথিবীতে এসেছি আমরা কর্ম করতে, কর্ম করে আমাদের জায়গাতে আমরা ফিরে যাওয়ার জন্য। তো আমরা যদি এই অফিসে গিয়ে এই অফিসটাকেই যদি সবকিছু ভেবে নিই, বাচ্চা যদি স্কুলে গিয়ে স্কুল থেকে যদি বাড়িতে না আসতে চায়, স্কুলে মাস্টারমশাই আসতে দেবে না থাকতে দেবে? কি বলবে মাস্টারমশাই, এই যা ছুটি হয়ে গেছে বাড়ি চলে যা, বলবে তো? ছেলের যতই ইচ্ছা থাক স্কুলে আর থাকতে দেবে না। তেমনই আমাদের পৃথিবীকে আমরা যতই ভালোবেসে ফেলি, আমাদের এখানে যখন কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে কেউ থাকতে দেবে না।
বা কাজ শেষ হোক না হোক, সময় বেরিয়ে গেলেই আমরা সিনেমা হলে টাকা দিয়ে সিনেমা দেখি, যতক্ষণ পর্যন্ত 3 ঘন্টা বা 2 ঘন্টা শো, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ বলবে না, তখন বাবু এই সিটে বসুন ওই সিটে বসুন বলে বসাবে। তারপরে যেই শো শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে বেরিয়ে যেতে হবে, আর না হলে আবার টিকিট কিনে ঢুকতে হবে, তাই না? তো তেমনই আমাদের জীবনের ক্ষেত্রে আমাদের যখন এই পৃথিবীর আমরা যে কাজ নিয়ে এসেছি কাজটা সম্পন্ন করতে যদি না পারি, সময়ের পরে কিন্তু আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। তাই বলছে বারবার এইভাবে আসা আর যাওয়ার পরিবর্তে আমরা এই জীবনে যে জন্য আমাদের মনুষ্য জীবন, সেই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে বুঝি এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো যাবে। এই তো সেই তো বিকেল থেকেই ছিল। তো তাই আমাদের কি করতে হবে, দেহ মন এবং কার্যকলাপকে সংযত করতে হবে। তারপরে বলছে অর্জুন, কারা এই যোগ করতে পারে না? যারা অধিক ভোজন করে বা নিতান্ত অনাহারী, যারা না খেয়ে থাকে সেও যোগ করতে পারবে না, আর যে অধিক খায় সেও যোগ করতে পারবে না। আর কে করতে পারবে না? যে সবসময় ঘুমিয়ে থাকে সেও পারবে না, আর যে একদম ঘুমোয় না সেও যোগ করতে পারবে না। তার মানে একটা ব্যালান্স অবস্থা থাকতে হবে, তাই না? একটা বা, সীমার মধ্যে সবকিছু থাকতে হবে। তাই 17 নম্বরে বলছে যুক্ত আহার বিহারস্য, যুক্ত চেতস্য কর্মস্য, যুক্ত স্বপ্না বোধস্য যোগো ভবতি দুঃখঃ। বললো যিনি পরিমিত আহার গ্রহণ করেন, যিনি অপরিমিত আহার বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা জাগরণ নিয়মিত, যিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। তো আমাদের একজন সাধারণ ব্যক্তি হয়ে থাকতে হবে। সারা রাত ঘুমালাম বা সারা দিন রাত্রি জেগে আছি, তাহলে যোগ সম্ভব নয়। তাই বললো যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন, তখন সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তাকে যোগযুক্ত অবস্থা বলে। যোগযুক্ত অবস্থায় কি? যখন সে ভৌতিক ক্রিয়াকলাপ থেকে নিজেকে মুক্ত করে ভগবান চেতনায় যুক্ত হয়ে আসে। তাই বলছে তখন কখন এইরকম অবস্থায় যে থাকে তখন তার মনের অবস্থা কেমন, যে জড়জাগতিক কার্যকলাপ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ভগবান চেতনায় সে যুক্ত হয়ে আছে, সেই রকম অবস্থাকে কি কি কার সঙ্গে ব্যাখ্যা করেছে? তাই বলছে যে আমাদের ঘরে যেমন ওই প্রদীপ বা দীপ জ্বলে, তখন তার শিখাটা এরকম নড়তে থাকে তো হাওয়া যখন চলে। কিন্তু যদি হাওয়া না চলে, বায়ু যদি না চলাচল করে, তাহলে শিখাটা একদম স্থির হয়ে জ্বলে। তাই এখানে একটি শ্লোকের মাধ্যমে বলার চেষ্টা করছে, যথা দীপ নিবাতস্থ নিঙ্গতে সমুপাস্মিতা যোগিনা যত চিত্তস্য যুঞ্জতে যোগ আত্মনা। বলছে বায়ু শূন্য স্থানে, মানে বায়ু মানে এখানে বলছে দুটো জিনিস, একটা হচ্ছে বায়ু, একটা হচ্ছে এয়ার, আর একটা হচ্ছে উইন্ড। মানে একটা হচ্ছে বায়ু আর একটা হচ্ছে বায়ু প্রবাহ। এখানে বলছে বায়ু প্রবাহের কথা বলছে। যোগ বায়ু শূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যেসকারী, মানে আমাদের মন যদি বাহ্যিক জগৎ থেকে যদি বিচলিত না হয়, যোগীর চিত্ত তেমন আত্ম বিষয়ক ধ্যানে অবিচলিত থাকে। মানে কোনোভাবে সে প্রভাবিত হয় না বা ডিস্টার্ব হয়। তারপরে 20 থেকে 23 পর্যন্ত 4টে শ্লোক আছে, 4টে শ্লোকের অর্থ কি আছে আমি সেটা বলছি। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত মানে মন সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয়, মানে এই ভৌতিক জগৎ থেকে যে মন সম্পূর্ণরূপে আলাদা হয়েছে, সেই অবস্থাকে বলা হয় যোগ সমাধি। যোগ সমাধি কাকে বলা হয়? যখন কোনো ব্যক্তি এই জড়জাগতিক সমস্ত কিছু কর্মকাণ্ড থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আত্মাকে চিন্ময় জগতের সঙ্গে যুক্তই করে ফেলেছে বা সম্পূর্ণরূপে যুক্ত করার কাছাকাছি পৌঁছেছে, সেটাকে বলছে যোগ অভ্যাসের ফলে সেই অবস্থাকে কি বলছে? যোগ সমাধি। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। আর সেই আনন্দময় অবস্থাকে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা বা প্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না। এই অবস্থায় যারা পৌঁছে গেছে তারা আত্মতত্ত্ব জ্ঞান যেটা পেয়েছে সেটা থেকে আর কখনো বেরোতে চান না বা বিচলিত হন না। আর তখন তার অন্য কিছু লাভই তার কাছে অধিক মনে হতে পারে না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। এই জড়জাগতিক সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি, মানে সে সম্পূর্ণভাবে মানে এই জগতেই আছে, কিন্তু জড়জাগতিক সমস্ত কর্মকাণ্ড থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করে সে মুক্ত অবস্থায় আছে।
অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। এগুলো মানে আরো গভীর পড়াশোনার ব্যাপার আছে। এখন হালকা যখন আমরা যাচ্ছি পড়ার জন্য পড়ে দিচ্ছি, আপনারা শুনছেন যতখানি কানের মধ্যে যাচ্ছে রাখুন। আর পরবর্তীতে যখন আবার আমরা বিশদ ব্যাখ্যা করব তখন একটু একটু করে বুঝবো। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করা। মনকে আত্মা, মন আর আত্মা দুটো আলাদা জিনিস, আপনারা জানেন। মন কোথায় থাকে? আত্মার অন্তর্বাস, আত্মার একটা বাইরের লেয়ার বা একটা আত্মার ইনার গার্মেন্টস। ধীরে ধীরে আত্মাতে স্থির করা, অন্য কোনো কিছু চিন্তা না করাকে সমাধিস্থ বলে। সমাধিস্থ অবস্থা কি? যখন মন আত্মার উপরে স্থির। এবার আত্মাকে খুঁজে বার করতে হবে তো, তো সেটাই জ্ঞান। এই জ্ঞান দ্বারাই কিন্তু, এতদিন তো আপনারা কোনোদিন ভেবেছেন যে আত্মা, আমাদের পরমাত্মা আত্মা দুটো একসঙ্গে পাশাপাশি থাকে? আমরা শরীর নয়, আমরা আত্মা। আর আবার আমার একটা অন্তর্বাস আছে, সেটা হচ্ছে মন বুদ্ধি অহংকার দ্বারা। এবার মন ভাবনা চিন্তা করতে পারে, এই মনকে এবার আত্মার সঙ্গে যুক্ত করা। এই জিনিসগুলো, ভাবনা চিন্তাগুলো যখন আমরা ধীরে ধীরে নিজের মধ্যে আনতে পারবো, ধৈর্যের সঙ্গে বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির এবং অন্য সবকিছুই চিন্তা থেকে নিজেকে নিবৃত করা, এটাকে সমাধিস্থ অবস্থা বলা হয়। সমাধি মানে সম্পূর্ণরূপে মন আত্মাতে স্থিত হয়ে গেছে আর আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে গেছে, সেটা একটা সমাধি অবস্থা। তখন তারা বাহ্যিক কোনো ধরনের ক্রিয়াকলাপের সঙ্গে সে যুক্ত থাকে না। তারপরে বলছে যত যত নিশচলতি মনশ্চ চঞ্চল স্থিরম ততস্তত নিয়ম অদ্বৈত দানে আত্মৈব বশম নয়েত। বলছে চঞ্চল অস্থির মন যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয় থেকে নিজেকে নিবৃত্ত করে আত্মাকে বশে আনতে হবে। তার মানে যে জিনিসে আমাদের মন উত্তেজিত হওয়ার সম্ভাবনা আছে সেই জিনিস থেকে নিবৃত্ত হতে হবে, তাই বলে। এবার 27 নম্বর থেকে কয়েকটা শ্লোক পড়ছে। প্রশান্ত মনসং হেন্নং যোগিনাম সুখম উত্তমম উপেত্তি শান্ত রজসং ব্রহ্মভূতয় কলমসং। বলছে ব্রহ্ম ভাব সম্পন্ন, মানে যে নিজেকে জয় করে ফেলেছে, মনকে কন্ট্রোল করে ফেলেছে, সেই স্থিতিটা হচ্ছে ব্রহ্ম স্থিতি। এবার ব্রহ্ম ভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণকে প্রশমিত করে ফেলেছে। আমাদের তিনটে গুণ, রজ তম আর শত। তো রজগুণ হচ্ছে আমাদের যে কোনো পাওয়ার জন্য অ্যাগ্রেসিভ বানিয়ে দেয়। তো এই রজগুণকে সে সম্পূর্ণরূপে প্রশমিত করে ফেলেছে। নিষ্পাপ হয়ে মন ভগবানের নিবিষ্ট করে সে পরম সুখ পায়। এটা ওই যোগের মাধ্যমেই পাওয়া যায়। তাই বলবো, ওটা আমরা শুনলাম পড়লাম। তো এইভাবে আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনায় স্থিত হয়ে জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ অনুভব করেন। কালকে আপনাদেরকে বলছিলাম যে ওই রাজা ঋষভদেব তার পুত্র ভরত মহারাজকে বলেছিল না যে তপোদিব্যম পুত্রকে সত্যম ব্রহ্ম সুখম অনন্তম। বললো ব্রহ্ম সুখ অনন্তম পাওয়ার জন্য ব্রহ্ম সংস্পর্শের কথা এখানে তাই উল্লেখ করছে, যে আত্ম উপলব্ধির দ্বারা যে ব্রহ্ম, কি বলছে এখানে, জুঞ্জে জুন্নৈব জুন জুঞ্জয়ে নেবং সদাত্মানং যোগী বিগত কলমশ সুখিনা ব্রহ্ম সংস্পর্শ অত্তম সংস্পর্শতম অত্যন্তম সুখম আপনুতে। তো বললো এইভাবে আত্মসংযমী যোগী যোগাবস্থায় স্থিত হয়ে জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শ স্বরূপ স্পর্শরূপ পরম সুখ আস্বাদন করে। তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস জানতে হবে, এই যোগ অভ্যাসের দ্বারা আমাদের একটা জিনিস তো করতে হবে, আমাদের ইন্দ্রিয়কে পরিশুদ্ধ করার জন্য ভগবানের প্রেমময়ী সেবায় নিজেদেরকে যুক্ত করতে হবে। কি কি সেবা হয় সেগুলো ধীরে ধীরে আলোচনার মধ্যে ঢুকবে। তারপরে বলছে সর্বভূতস্থ আত্মানাং সর্বভূতানি চাত্মনি ঈক্ষাতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শনম। কি বললো? প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করে। এবার যারা প্রকৃত যোগ অবস্থায় পৌঁছে গেছে, যে কোনো জিনিসের মধ্যে তারা ঈশ্বরকে দেখতে পায় এবং সবকিছুর মধ্যে একটা জিনিস দেখে, সবকিছুর মধ্যে ঈশ্বরকে দেখে, আবার ঈশ্বরের মধ্যে সবকিছু দেখে।
সেই রকম পরম ব্রহ্মকে আমার সঙ্গে যোগযুক্ত আত্মা সর্বত্রই ভগবানকে দর্শন করে। 30 নম্বরে এবার কি বলছেন ভগবান, আবার ওই কথাটাকে আরেকটু অন্যভাবে ঘুরিয়ে বললেন যে যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তুকে দর্শন করেন, আমি কখনো তার অগোচর হই না, তিনিও আমার কখনো অগোচর হন না। মানে ভগবান বলছেন যে ব্যক্তি সব কিছুর মধ্যে ভগবানকে দেখছে এবং সব কিছুর মধ্যে ভগবানকে দেখছে এবং ভগবানের মধ্যে সবকিছু দেখছে, সেই ব্যক্তি কখনোই ভগবানের থেকে দূরে হয় না, বা ভগবান বলছে ভগবানের চোখেরও সে আড়াল হয় না। যেমন তার চোখ থেকে ভগবান আড়াল হয় না, তেমনি ভগবানের চোখ থেকে সেও আড়াল হয় না। তার মানে কি হলো, চারটে জিনিস হলো। একটা হচ্ছে সব জিনিসের মধ্যে ভগবান দেখা, আবার কি বললো, ভগবানের মধ্যে সব জিনিস দেখা, তাহলে দুটো জিনিস হলো। তারপরে বললো সে যেহেতু সবসময় ভগবানকে দেখছে, তাহলে তার চোখের আড়ালে ভগবান কখনো যাচ্ছে না। আবার উল্টোটা, ভগবানের চোখের আড়ালেও সে কখনো হচ্ছে না। তার মানে ভগবানও তাকে সবসময় দেখছে, সেও ভগবানকে দেখছে। আর ওখানে কি করছে সে, সে আহ সব জিনিসের মধ্যে ভগবানকে দেখছে, আর একটা হচ্ছে ভগবানের মধ্যে সব জিনিসকে দেখছে। তো একটু কনফিউশিং কথাটা, কিন্তু একটু বুঝলে এর মধ্যে কনফিউশনে কিছু নেই। তারপরে যে সর্বভূতে স্থিত পরমাত্ম রূপে আমাকে জেনে ভজনা করেন, তিনি সমস্ত অবস্থাতে আমাকে অবস্থান করেন। তো এখানে ওই আগেরটারই আবার এক্সটেনশন বলছে, সবকিছুর মধ্যে ভগবান আছে জেনে যে ভগবানের ভজনা করছে সে সবসময় ভগবানের মধ্যে আত্মস্থ থাকে। তারপরে এইবার 32 নম্বর থেকে একটু আলাদা দিকে আমরা যেতে থাকবো। এবার এতক্ষণ পর্যন্ত আমরা যোগাড়ুড় আর যোগাড়ক বা রূঢ়কের অবস্থার কথাগুলো পড়লাম, মনকে কিভাবে সংযত করবে, করে মনের অবস্থার জন্য কি হবে। এইবার একটু অন্যরকম দিকে যাচ্ছি, একটু আপনাদের ভালো লাগবে। আবার এখান থেকে শেষের আর 10টা শ্লোক আছে যেগুলো আপনাদের একটু শুনতে ঠিক লাগবে। আত্মৈপমেন্ন সর্বত্র সম্যং পশ্যতি অর্জুন, সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ দুঃখ ভাবে। কেউ যখন অন্যের কষ্টকে নিজের কষ্ট ভাবে, আমি যদি অন্যের কষ্টকে নিজের কষ্ট ভাবি, তখন তখন কি হবে, তার মানে আমি তার প্রতি সমব্যথী, বা অন্যের কষ্টকে যখন আমি দেখবো, সেই জিনিসটা ভগবান এখানে উল্লেখ করেছেন। অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ এবং দুঃখকে নিজের সুখ দুঃখ ভেবে অনুমান করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। তাহলে সর্বশ্রেষ্ঠ যোগী কাকে বলছে, যে সর্বত্র জীবের দুঃখ এবং সুখকে সে নিজের দুঃখ মানে সে নিজের আত্মাকে অন্যের আত্মার মধ্যে বসিয়ে সে অনুভব করছে। একটা কুকুরকে দেখে আমরা রাস্তার ধারে ঢিল পাথর বা ইট দিয়ে মারি, কিন্তু যখন আমি ভাবি যে আমি নিজে কুকুরের আত্মার মতো আমি দাঁড়িয়ে আছে, বাকি লোকেরা যাচ্ছে আমাকে মারছে, এই রকম অনুভূতি নেওয়াটাকে এখানে বলছে যোগের অবস্থা। তিনি ভগবানের কাছে সর্বোচ্চ শ্রেণীর যোগী। এইবার ভগবানের এত কথা শোনার পরে এবার অর্জুনের কান পেকে গেছে, এই যোগের এই যোগী এই যোগী সেই যোগী। এবার অর্জুন এবার নিজে, এইবার অর্জুন ভগবানকে কি বলছে, অর্জুন বাচ যোগং যোগস্থয়া প্রোক্ত সাম্যেন মধুসূদনা, এতস্যাহং না পশ্যামি চঞ্চলাত্মন স্থিতিং চঞ্চলাৎ স্থিতিং স্থিরাম, যোগোহং যোগস্থয়া প্রোক্ত সাম্যেন মধুসূদনা, এতস্যাহং না পশ্যামি চঞ্চলায়াৎ স্থিতি স্থিরাম। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি যে সমদর্শন রূপ এবং যোগের উপদেশ আমাকে দিলে মনের চঞ্চলতার কারণে, তা আমি তার মধ্যে কোনো স্থায়ী বা স্থিতি দেখতে পাচ্ছি না, এটা আমার দ্বারা চলবে না। মানে অর্জুন বলে দিল যে আপনি যে যোগের কথাগুলো বললেন সেগুলো আমার জন্য প্রযোজ্য হবে না, কারণ মন অত্যন্ত চঞ্চলের মতো, এখানে আমার মন স্থির নয়। সমদর্শন এবং যোগের উপদেশগুলো আমার জন্য প্রযোজ্য হবে না, কারণ মনের চঞ্চলতার কারণ। তারপরে অর্জুন এবার পরিষ্কার ভাবে আরো খুলে বললেন ভগবানকে, কি বললেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম, তস্যাং নিগ্রহং মন্যে বায়ুরুব সুদুষ্করম। যে ভগবান বললেন, হে অর্জুন, মন ভীষণ চঞ্চল। অর্জুন বললেন, ভগবান, মন না ভীষণ চঞ্চল, আমি বাতাসকে আমি কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমি আমি এই মনকে কন্ট্রোল করতে পারবো না। বাতাসকে কন্ট্রোল করা সহজ, আপনারা ভাবছেন কি বাতাসকে কন্ট্রোল করা সহজ? না, ভীষণ কঠিন। তাই বলছে বাতাসকে কন্ট্রোল করা কঠিন, কঠিন তাও আমি করে নেব, কিন্তু মনকে আমার দ্বারা
মানে নিগ্রহ করতে পারবো না, কারণ মন অত্যন্ত চঞ্চল। তো এই শ্লোকটা আপনারা মুখস্থ করতে পারেন, চঞ্চলাম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্ধিনাম তস্যাহম নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। তারপরের শ্লোকটাও কিন্তু মুখস্থ করতে পারেন, যেটা ভগবান বলছেন। ভগবান শ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহো মন দুর্নিগ্রহং চলম অভ্যাসে না তু কৌন্তেয় বৈরাগ্যে না চ গৃহ। তো ভগবান বললেন, অর্জুন তুমি ঠিক বলেছো, মনকে কন্ট্রোল করা খুব কঠিন, মন তো অত্যন্ত চঞ্চল। তবে দুটো রাস্তা আছে, এই দুটো কাজ করলে কিন্তু মনের চঞ্চলতা দূর হয়ে যাবে। এক হচ্ছে অভ্যাস করতে হবে মনকে কন্ট্রোল করার, আর দুই নম্বর হচ্ছে বৈরাগ্য, মানে কোনো জিনিসের প্রতি বিরক্তি আনতে হবে। বিরক্তি এবং বৈরাগ্য একই জিনিস হলো। আর কি বললো, অভ্যাস, অভ্যাসে না তু কোনতেও বৈরাগ্যে না চ গৃহতে। তাহলে মনকে নিগ্রহ করার জন্য দুটো রাস্তা বললেন, একটা হচ্ছে অনুশীলন আর একটা হচ্ছে বৈরাগ্য। এবার অনুশীলন কি, আমরা ভক্তির অনুশীলন করি, সকালে জপ করি, ভগবত পাঠ করি। আমরা সকালবেলায় শতগুণে থাকা অবস্থায় আমরা যে এই যে সাধনা করছি, এটাকে সাধনাই বলে, বা তপস্যা করছি, এটা একটা, তাতে আমাদের মন চঞ্চলতার থেকে বেরোবে। আর কি বলছে, এটা অভ্যাসের মধ্যে পড়লো। আর মনকে স্থির করতে হবে, মনকে চঞ্চল বস্তু থেকে দূরে সরাতে হবে, আমাদের অসৎসঙ্গ আমাদেরকে দূর করতে হবে। তাহলেই আমরা সৎসঙ্গ করলেই আমাদের কিন্তু মন স্থির হবে। তারপরে আহ ভগবান কি বললেন, ভগবান আরো বলে যাচ্ছেন, অসংযত আত্মনা যোগে দুষ্প্রাপ্য ইতি তে মতি বশ্যাত্মনা তু যততা শাক্য হবা আপনুত শাক্যবহ শাক্যবহ বাপ্লুত মুয়াত মু আত্মতম উপায়াত। তো ভগবান এখানে কি বললেন, যে ব্যক্তি স্থির, যে ব্যক্তি চিত্ত অসংযত, তার পক্ষে আত্ম উপলব্ধি করা দুষ্প্রাপ্য। তিনি সংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বন করতে সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করে, সেটি আমার। ভগবান বললেন, যাদের আত্ম স্থির নয়, যাদের মানে চিত্ত স্থির নয়, তারা কখন ভগবান উপলব্ধি করতে পারবে না। তাই মনকে আগে স্থির করতে হবে। আর যারা এই বিষয়ে যারা চেষ্টা করবে, তারাই সিদ্ধি লাভ করতে পারবে, মনকে স্থির করে না লাভ। তারপরে এবার ভগবান 37 নম্বরে অর্জুন আবার জিজ্ঞেস করছে ভগবানকে, যে আচ্ছা তাহলে কি হবে, আমি তো কিছুই করতে পারলাম না, আমি যোগও করতে পারলাম না, আমি মনকে স্থিরও করতে পারলাম না, আমি যুদ্ধও করতে চাইছি না। তাহলে যারা এই যে তুমি যে বললে মনকে কন্ট্রোল করে ভক্তি যোগের চেষ্টা করতে বললে বা এইসব করতে বললে, যদি কেউ করতে করতে কমপ্লিট না করতে পারে, তার কি হবে, তার কি হবে? তো এটা অর্জুন নিজের কথা জিজ্ঞেস করছে। তাই তখন ভগবান কি বলছে, অর্জুন জিজ্ঞেস করছে, অযতি শ্রদ্ধায় প্রত যোগাচল যোগাচলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধি কাগতি কৃষ্ণ গচ্ছতি। হে কৃষ্ণ, তুমি আমাকে বলো যে যারা এই প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকার পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যায়। চিত্ত চাঞ্চল্য হেতু মানে চিত্ত, মন যেহেতু খুব চঞ্চল, সেই কারণে যদি কেউ ভ্রষ্ট হয়ে যায়, সে সিদ্ধি লাভ করতে অসমর্থ হয়, সেই যোগীর কি গতি হয়, তাদের কি কি গতি হয়, সে গতি কিন্তু আগে ভগবান একবার বলে দিয়েছে। কোথায়? 2-40 নম্বরে বলেছে। কি বলেছে 2-40-এ? ভগবান এই কথা বলেছেন যে নেহাভি ক্রমণাশস্তি প্রত্যাবায়না বিদ্যাতে স্বল্পমুপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়। ভক্তির পথে সামান্যতম অগ্রগতি হয়ে থাকলে তার কখনো নাশ হয় না। আর সে এই অগ্রগতি তাকে কি করে, পরবর্তী জীবনে ওইখান থেকে শুরু হবে, আর হচ্ছে তাকে মহান ভয় থেকে বাঁচাবে। মহান ভয় মানে মৃত্যু ভয় থেকে বাঁচাবে। তো এইখানে অর্জুন জিজ্ঞেস করলেন যে হে কৃষ্ণ, প্রথমেও ঠিকভাবে ভক্তি করছিল, কিন্তু মন যেহেতু চঞ্চল, কোনো কারণে সে ভ্রষ্ট হয়ে সিদ্ধি লাভ করতে পারলো না, সেই ব্যক্তির কি গতি হবে? তো অর্জুন তারপরে আবার উদাহরণ দিয়ে, অর্জুন এবার উদাহরণ দিয়ে ভগবানকে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? কশ্চিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্ন অভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহু বিমূঢ় ব্রহ্মণ পথি। তো ভগবান কি বলেন, হে মহাবাহু কৃষ্ণ, যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথে যদি পথ ভ্রষ্ট হয়ে বিমূঢ় ভাবে যদি না পারে, পারমার্থিক, দেখুন আপনারা এই যে যোগের অবস্থা বা এই যে সবকিছু ত্যাগ করলেন, তাতে ভৌতিকও ভোগ করা হলো না, এদিকে ভগবানও পাওয়া পাওয়া গেল না, এরকম অবস্থা হবে কি? তাই এইটা এই কথাটা জিজ্ঞেস করলেন যে জাগতিক পারমার্থিক এবং জাগতিক উভয় ভাবেই ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার ফলে ছিন্ন মেঘের মতো, বড় মেঘ থেকে মেঘ যদি ছিন্ন হয়ে যায়, তাতে বৃষ্টিও হয় না, আবার তার নিজের অস্তিত্বও হারিয়ে ফেলে। তাই বলছে
যারা এই যোগের মধ্যে আছে তারা জড়জাগতিক সুখ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করেছে, আবার পারমার্থিক সুখও পাচ্ছে না। তাহলে 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 কি তারা মেঘের মতো, তাহলে তাদের কি গতি হবে? তুমি সেটা আমাকে বলো। তখন অর্জুন আরেকটু ভগবানকে আরেকটু ধাক্কা দিয়ে বলল, আরেকটু করে উৎসাহিত করে, এতন্মে সংশয় কৃষ্ণ, এতন্ময়ে সংশয় কৃষ্ণ, ছেত্তুম অর্হ অর ছেত্তুম অর হর্ষ শেষত তদন্ন সংশয় শস্য ছেত্তানাহুপপদ্যতে। বলল কৃষ্ণ, হে হে কৃষ্ণ, কেবল তুমি আমার এই সংশয় দূর করতে পারবে। কি সংশয়? যে ছিন্ন মেঘের মতো হারিয়ে যাবে। সে কি পৃথিবী ভোগ করতে পারলো না, আবার ওইদিকে এসে পারমার্থিক উন্নতিও হলো না, তাহলে কি সে মাঝখানে হারিয়ে যাবে ছিন্ন মেঘের মতো? তখন বলছে, আর এই যে আমার যে সন্দেহ হয়েছে, আমার যে সংশয় হয়েছে, এটা তুমি ছাড়া আর কেউ দূর করতে পারবে না। তারপরে এবার ভগবান উত্তর দিচ্ছে, পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্য বিনাশস্তস্য বিদ্যতে নাহি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতি তাত গচ্ছতি। বললো, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পারমার্থিক বিদদের ইহলোক পরলোকে কোনো দুর্গতি হয় না। কেউ যদি ভগবান ভক্তির পথে সামান্য যদি অগ্রগতি করে থেকেছে, তার কখনো দুর্গতি হয় না। হে বৎস, কল্যাণকারীদের কখনো অধোগতি হয় না। যারা ভক্তি করছেন তাদের কোনো অধোগতি হবে না। এটা অর্জুনকে বলেছে। তাহলে এখান থেকে আমরাও জেনে নিতে পারি যে যদি কেউ সঠিকভাবে শুদ্ধ রূপে ভক্তি করে থাকে তাহলে তার অধোগতি হবে না। এইবার যারা এইবার এইবার ভগবান উত্তর দিচ্ছে, কি উত্তর দিচ্ছে, যে ওই যে ভালো ভালো কাজ করেছে, পুণ্য অর্জন করেছে, তার ফলে কি হবে তাই বলছেন ভগবান 41 নম্বরে, প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমাহ শুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। এই যে যোগ করতে করতে যারা ভ্রষ্ট হয়ে গেল, যারা পরম গন্তব্যস্থলের দিকে যেতে পারলো না, তাদের কি হবে? তারা কি করে অনেকদিন ধরে স্বর্গের মতো উচ্চ লোকে অনেক ভোগ করবে, যেহেতু তাদের পুণ্য আছে জমানো অনেক। বহু বছর ভোগ করার পরে কোনো সদাচারী ব্রাহ্মণ বা কোনো সম্ভ্রান্ত ধনীর পরিবারে জন্মগ্রহণ করবে, কোনো উচ্চ কুলে জন্মগ্রহণ করবে, অথবা কোনো ধনীর পরিবারে জন্মগ্রহণ করবে, যেখান থেকে তাকে এই জাগতিক কষ্টের কারণে তার যেন ভক্তি ব্যাহত না হয়, সেই ধরনের কোনো অসুবিধা যেন তার না হয়, সেখান থেকে সে আবার ভক্তি শুরু করতে পারে। ঠিক আছে? অথবা পরেরটাই বলছে, অথবা যোগী নাম এব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদৃশ দৃশম যদ্দি দৃশম। বললো অথবা দীর্ঘ সাধনা, আগেরটা বললো ছোট সাধনার পরে যদি ভ্রষ্ট হয়ে যায় তাহলে কি হবে। ছোট সাধনা করার পরে যদি কেউ পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে অনেকদিন সে স্বর্গ ভোগ করবে, করে সে কোনো উচ্চ ব্রাহ্মণ বা কোনো বণিক পরিবারে জন্মগ্রহণ করবে, যেখানে তার প্ল্যাটফর্ম রেডি থাকবে, সেখান থেকে সে ভক্তি করতে পারবে। আর যারা অনেক ভক্তি করেছে, করে সামান্যর জন্য যারা পতিত হয়ে গেছে, তাদের দশা কি এবার বলছেন, অথবা দীর্ঘ সাধনার পর যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানমন যোগীকুলে জন্মগ্রহণ করেন। মানে অলরেডি, মানে যোগীকুল মানে যারা টোটালি মানে একদম ভগবানের রত, যারা সম্পূর্ণভাবে যে ফ্যামিলি ভগবানের মধ্যে ডুবে আছে, সেই রকম বংশে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে এই জগতে অবশ্য এইরকম ব্যক্তিত্ব অত্যন্ত দুর্লভ, খুব কমই মানুষ ওই রকম পরিবারে জন্মগ্রহণ করেন। যারা খুব বড় বড় সন্ত পুরুষ তারাই ওইভাবে জন্মগ্রহণ করে। তারপরে ভগবান বললেন, তত্র তং বুদ্ধি যোগং লভতে পূর্ব দেহিকম যজতে চ তত ভূয় সংসিদ্ধ কুরুনন্দন। বলল, কি বললো, হে কুরুনন্দন, এই প্রকার জন্মগ্রহণ করার ফলে পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধিযোগ লাভ এবং সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান। এই যে যারা যোগভ্রষ্ট হয়ে জন্মগ্রহণ করলো, তারা কি করবে? তারা তো আগের জন্মে অনেক এই যোগ সাধনা করেছে, তো সেইখানকার সুকৃতির কারণে তারা পুনরায় যোগে যুক্ত হবে, হয়ে তারা মুক্ত হবে, তারা মুক্ত হবে। তারপরে কি বলছে, পূর্বাভ্যাসে না তে নৈব হ্রিয়তে হি অবশ অবশ্য অপি স জিজ্ঞাসুরাপি যোগস্য শব্দ ব্রহ্মতি অবর্ততে। তো ভগবান অতিবর্ততে, ভগবান কি বলেন, পূর্ব জন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবে যোগ সাধনার প্রতি তারা আকৃষ্ট হয়। দেখেন না, জন্মগ্রহণ করার পরে অনেক বাচ্চা প্রথম থেকেই ভগবানের প্রতি আকৃষ্ট, তাদের সব পূর্ব জন্মকৃত ফল নিয়ে তারা
জন্মগ্রহণ করেছে, মানে এই জন্মগ্রহণ করেই তাদের মনে হচ্ছে তারা কি করে ভক্তি যোগের মধ্যে যাবে বা ভগবান আরাধনায় যুক্ত হবে। অনেক অনেক বাচ্চা দেখা যায় এরকম প্রথম থেকে। টিভিতেও একটা দেখবেন বাচ্চা ছেলে আসে ইউটিউবে, ভগবত বলে নাম, ভগবত একদম বাচ্চা ছেলে, পুরো ভগবত গীতা মুখস্থ তার, সে ওই খুব ইউটিউবে আসে। তো পূর্বজন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবেই যোগ সাধনার প্রতি আকৃষ্ট হয়। এই প্রকার যোগ সাধনা শাস্ত্রে জিজ্ঞাসু পুরুষ শাস্ত্রোক্ত সকাম কর্ম মার্গকে অতিক্রম করেন এবং সকাম কর্ম মার্গের প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। করে এইবার 45 নম্বর শ্লোকে কি বলছে? প্রয়তমাদা প্রয়তমাদ যত মানুষ তো যোগী সংশুদ্ধি কিলমিষ অনেক জন্ম সংসিদ্ধ তস্য সংসিদ্ধ তত ইয়াতি পরাম গতি। বলছে এই যোগী এই জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিক ভাবে প্রয়াসী হয়ে সে সব রকমের কলুষ মুক্ত হন, বহু জন্মের সাধনার ফলে সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। এই যে যারা কোনো উচ্চকুলে জন্মগ্রহণ করলো তারপরে তো তারা সাধনা শুরু করে দিল, তারপরে কি হলো? এই জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিক ভাবে প্রয়াসী হয়ে সব রকমের কলুষমুক্ত হন এবং বহু জন্মে সাধনার ফলে সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। কারা? এই আমরা যারা এখানে বসে আছি, আপনারা ভাববেন না যে আমরাও লাত খেয়ে খেয়ে এসেছি। হয়তো আমরাও আগের জন্মের ছোটখাটো ভক্তি করেছি, তার ফলস্বরূপ আমরা এখন আবার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, তো সেই জন্য আপনারা এটা নিয়ে ভাবনা চিন্তা নেই, নিজের কাজ করুন। হয়তো আগের জন্মের কিছু স্বীকৃতি আছে, না হলে আজ ভগবত গীতা আপনারা এই কষ্ট করে, এই সংখ্যা কমছে, কিছুক্ষণ আগে 34 ছিল, 32, 33, 29-এ অনেকক্ষণ ছিল, এবার 28, 27 হচ্ছে। তারপরে বিভিন্ন কাজে আপনারা সব যেতে থাকছেন। তারপরে কি বলছে? তপস্বী ভো অধিক যোগী জ্ঞানী ভো অপি মতাধিক কর্মভ্যাসাধিক যোগী তস্মাৎ যোগী ভাবার্জুন। তস্মাৎ যোগী ভাবার্জুন বলছে তপস্বীদের থেকে যোগী শ্রেষ্ঠ, জ্ঞান যোগীদের থেকেও অধিক, কর্মযোগীদের থেকেও যোগী শ্রেষ্ঠ। তস্মাৎ যোগী ভাবার্জুন, হে অর্জুন তুমি যোগী হও। যোগী তপস্বীদের থেকেও শ্রেষ্ঠ, জ্ঞানীদের থেকেও শ্রেষ্ঠ, সকাম কর্মীদের থেকেও শ্রেষ্ঠ। অতএব অর্জুন তুমি সব অবস্থাতেই তুমি যোগী হও। যোগী মানে ভক্তির কথা বলছে, ভক্তি যোগের কথা বলছে। এবার 47 নম্বর শেষ শ্লোকে এসে গেছি, আপনাদের কষ্টের এখনই অব্যাহতি হবে। তাই ভগবান কি বললেন? যোগী নাম অপি সর্বেশাম মদ্গতেনন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সযুক্ত তমোমতা। এই শ্লোকটা মুখস্থ করবেন, যারা লিখছেন লিখে নেবেন, এটা ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। কি বলছে? যোগী নাম অপি সর্বেশাম মদ্গতেনন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত তমোমতা। যিনি যত্ন সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনিই সব থেকে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত, তিনিই সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটাই আমার অভিমত। তাহলে ভগবান কি বললেন? যোগী মানে ভক্তি যোগীর কথা বলছে। যোগী নাম অপি সর্বেশাম মদ গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে মাম ভজতে যো মাম সেমি যুক্ত তম। আমাতে যুক্ত হয়ে শ্রদ্ধা সহকারে যে সব সময় আমার ভজনা করে। ভজনা কে করে? যোগী। যোগী মানে এখানে কার কথা বলা হচ্ছে? ভক্তি যোগীর কথা বলা হচ্ছে। এই বলে এইখানে শেষ করলো, দিয়ে এবার ভক্তি যোগে নিয়ে চলে গেল অর্জুনকে। এই যে সবকিছু, কর্মযোগী, জ্ঞান যোগী, হঠযোগী, যত ধরনের তপস্বী, সকলের মধ্যে কে শ্রেষ্ঠ? ভক্তি যোগী। তাই অর্জুন তুমি ভক্তি যোগে যুক্ত হও। এইভাবে যোগের সঙ্গে সব সময় যে যুক্ত হয়ে ভগবানের ভগবানের সঙ্গে তার আত্মাকে যুক্ত করে ফেলেছে, শ্রদ্ধাবান ভজতমাং সঙ্গে যুক্ত তোমা, ভগবানের সঙ্গে যুক্ত করেছে। এরকম শ্রদ্ধাবান ব্যক্তিরা ভগবানের আত্ম উপলব্ধি করতে পারে, সেটাই আমার মানে উপলব্ধি বা আমার মত। এই হলো 6 নম্বর অধ্যায় শেষ হলো। আপনাদের অনেক কষ্ট দিয়েছি। এবার তার মধ্যে থেকে জিস্ট যদি বার করেন তাহলে মনকে কন্ট্রোল করতে হবে। আর ভক্তি যোগের জন্য যাওয়ার জন্য প্রেরিত করলো। দুই ধরনের যোগ অবস্থা হয়, মন বন্ধু মন শত্রু। আর প্রথমে যারা যোগের মধ্যে ঢুকে তাদের বলা হয় যোগ রূঢ়, আর যারা ম্যাচিওর্ড বা পূর্ণ যোগ হয়ে গেছে তাদেরকে বলা হয় যোগ রূঢ়। আর ব্রহ্ম স্থিতিতে থাকলে কি হয়? মাটির ঢেলা, সোনা আর পাথর এক মনে হয়। আর কি মনে হয়? যে মন অত্যন্ত চঞ্চল, তাই এসব যোগ করা খুব কঠিন। তাই ভগবান কি বললেন? যে দুটো রাস্তা আছে, বৈরাগ্যের দ্বারা আর অনুশীলনের দ্বারা মনকে কন্ট্রোল করা যাবে। অর্জুন বলেছিল মনের
মনকে কন্ট্রোল করার থেকে তো আমি বায়ুকে কন্ট্রোল করে দেবো, কিন্তু মনকে করতে পারবো না। তখনই ভগবান এই কথা বলেছিলেন। তারপরে বললেন যে অর্জুন তারপরে জিজ্ঞেস করলে যারা যোগ করতে করতে যারা যদি যোগ কমপ্লিট না করতে পারে তাহলে তাদের কি হয়। তাদের তাদের দুটো কেস হয়। একটা হচ্ছে যারা অল্প যোগ করে মৃত্যুবরণ করে, তারা কি করে উচ্চ লোকে যায়, সেখানে সুখ স্বর্গ সুখ ভোগ করে, করার পরে কোনো উচ্চ কুলে জন্মগ্রহণ করে আবার ভক্তির জন্য প্রেরিত হতে পারে। অথবা যারা সামান্য একটুর জন্য আটকে গেছে তারা কি করে, তারা কোনো যোগী কুলে জন্মগ্রহণ করে, যেখানে পুরো একদম মানে সম্পূর্ণরূপে ভগবানের চিন্তা ভাবনায় পরিবার মগ্ন, সেরকম পরিবারে জন্মগ্রহণ করে করে সামান্য যেটুকু বাকি আছে সেটা কমপ্লিট করে তারা চলে যায়। তাই অর্জুন কর্মযোগের থেকে যোগ ভক্তিযোগ ভালো, জ্ঞান যোগের থেকে ভক্তিযোগ ভালো, তপস্বীদের থেকে যোগী ভালো। তাই তুমি কি করো, তুমি ভক্তিযোগী হও। তাই যে সবসময় আমার সঙ্গে ভক্তিযোগের দ্বারা মন আমাতে নিবেশ করে যে যুক্ত হয়ে আছে সে অবশ্যই আমাকে পাবে, এটা বলে ভগবান শেষ করলো। ভক্তিযোগের একটা জায়গা তৈরি করে দিয়ে এই অধ্যায় এখানে শেষ হলো। ঠিক এই হচ্ছে সার সংক্ষেপ। বিশেষ কিছু নেই, যা আছে মনকে কন্ট্রোল আর ইন্দ্রিয় কন্ট্রোল। বলুন, আপনারা বলুন এবার, এখনো সময় আছে, বলুন। 5 মিনিট আপনাদের কথা শুনি। আমি তো খুব আপনাদেরকে বোর করেছি, এবার আপনাদের কথা শুনি, বলুন। হুম, কারো কিছু বলার নেই? আহ, আপনারা আপনারা টায়ার্ড হয়ে গেছেন শুনতে শুনতে, তাই না? কারণ এ কম ইন্টারেস্টের জায়গা, আর তারপরে একই ধরনের কথা বারবার মনে হচ্ছে, একই কথা হচ্ছে, একই কথা হচ্ছে, ইন্দ্রিয় কন্ট্রোল, মন সংযোগ, কর্মের থেকে আসক্তি রহিত, ফলের দিকে আশা করবেন না, এগুলোই তো, এগুলোই ভক্তি। তারপরে এগুলোকে গুছিয়ে যখন বুঝতে শিখবেন তখন দেখবেন যে তখন আরো ঠিক লাগছে। আরো কিছু থাকলে বলুন, 6 নম্বর এমন অধ্যায়। বলবেন না প্রভু। বলুন বলুন না তাহলে বলুন। এমন ভালো লাগ প্রচন্ড ভালো লাগছে, কিন্তু আমরা তো অত বিঘ্নই মূর্খ সূর্খ লোক আমরা। না না, ভগবানের মুখ্য শিক্ষক নয়, আমরা সবাই মূর্খ। যারা আমরা জড় জগতে পড়ে আছি সবাই মূর্খ, আমরা আধ্যাত্মিক এটাই জ্ঞান যাদের এটাই নেই তারা মূর্খ। বলুন প্রভু। আমরা তারাই ভক্ত। একদম কৃপা দৃষ্টি রাখবেন যেন আমরা বুঝতে পারি। না, ধীরে 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 হবে, একবারে হবে না, আপনারা চিন্তা করবেন না। কেউ যদি ভাবেন যে প্রথম 18টা ক্লাস করে আমি ভগবত গীতায় মাস্টার হয়ে যাব, সে অর্জুন না হয় 1 ঘন্টা শুনে, তারা বুদ্ধিমান ব্যক্তি, তাদের অত্যন্ত মেধা ছিল, তারা পেরেছে। আমাদের তো 2 বছর, আমার 2 বছর লেগেছিল মানে একটু বুঝতে, ঠিক আছে? প্রত্যেক দিন 1 ঘন্টা করে ক্লাস হতো, মানে 365 দিন ইন্টু 2, এই 700 শ্লোক করিয়েছে। তো প্রত্যেক দিন একটা শ্লোকের বিশ্লেষণ 1 ঘন্টা করে, তাহলে কি লেভেলে বিশ্লেষণ করতে হবে। তো তার থেকে কিছুটা হয়তো জ্ঞান অর্জনের চেষ্টা করেছি, তাও এখনো সম্পূর্ণভাবে উপলব্ধি জিনিসটা আলাদা, তার জন্য অনেক চেষ্টা করতে হবে। তো ধীরে ধীরে আসবে, একদিনে এই 18 দিনের 18 ঘন্টা কোর্সে কখনো সম্ভব হবে না। তবে আপনাদের জানতে হবে, কিছুটা যদি ভিতরে প্রবেশ করে থাকে তাহলে জানবেন যে সেটা সার্থক হয়েছে। এটাই এটাই আমার কথা। কিছুটা সামান্য 1%, 2%, 3% আপনাদের মনের মধ্যে যদি এন্ট্রিও করে থাকে যে ইয়েস, ভগবদ গীতার এই কথাগুলো তো প্রভু একদিন বলছিল, আমরা শুনেছিলাম, ওটাই যথেষ্ট। ওইটা থেকেই, ওই বীজ থেকেই বড় গাছ হয়ে যাবে, ওই বীজ থেকেই বলছি গাছ। প্রভু বলুন। বলছি প্রভু, ওটাই গীতাতে যা কাম্য। শুনছি, জীবনে প্রয়োগ করা খুবই মুশকিল। কারোর উপকার করেই ভাবি যে আমারও হয়তো কেউ করবে, এটা কর্ম তো করতে করতে আশা করে বসে থাকি। আজ কত ঘন্টার ক্লাস হলো? আজকে 7ম দিন, এই 8 ঘন্টা মতো হচ্ছে। তো 8 ঘন্টাতে কেউ যদি জীবনের উপলব্ধি বার করতে চেষ্টা করে, এটা তো অনেক বড় চেষ্টা। মানে এইখান থেকে কেউ যদি ভাবে জীবনে অ্যাপ্লাই করতে চাইবো, তাহলে আমি বলবো তাকে সাধুবাদ জানাতে, সে অনেক গভীরে ভেবেছে, সে অনেক গভীরে ভেবেছে। আমি ভাবছিলাম যে যা শুনছি এইগুলো যদি নিজের জীবনে প্রয়োগ করা যায়, তাহলে তো মানে এইরকম ভাবে কি করে চলবে মানুষের। আমরা কি? যদি কারোর উপকার করতে যাই, তাহলে হ্যাঁ, ভাবি যে আমি ওর উপকার করলাম কিন্তু ও আমার উপকারে এলো না। এখানেই হ্যাঁ। তো আমি সেখানে কর্মের ফলে আশা করে বসে আছি। তো আশা করে ওই আশাগুলোকে ছোট ছোট করে কাটতে হবে। কারণ ওই উদাহরণ দিলাম না, ওই টিকিট দিয়েছিল ভিখারিকে, তারপরে সেই টিকিটের 1 কোটি টাকা তাহলে লেগে। আমি তো আফসোস করেই শেষ হয়ে যাবে, ইস আমি টিকিটটা দিয়ে দিলাম। তো এইটাই তো আমাদের, তার মানে আমরা আমাদের জড়জাগতিক জিনিসের প্রতি প্রচন্ড আসক্তি, তাই না? সেই জন্যই আমরা এগুলো থেকে বিচ্ছিন্ন হতে পারছি না। তো আমরা যখন কোনো বড় স্বাদ পেয়ে যাব, তখন আমাদের কাছে রসগোল্লা খেয়ে ফেললেই পেয়ারা, আপেল, মৌসম্বি সব মাংসে মনে হবে, হবে তো।
তো না, সেই জন্য আমরা যখন এই জ্ঞান অর্জন করব তখন জড়জাগতিক জ্ঞান আমাদের কাছে তুচ্ছ মনে হবে। অঙ্কন, এইটা জল পড়েছে, এটা ঠিক মতো সোজা করে এরকম করে রাখলে জল পড়বে না। ভাবনায় রত হতে হবে। এ কি ঘরের তো ছবি! আমাদের এই বলছি যে জড়জাগতিক যে জ্ঞান, এই জ্ঞান আমরা আমাদের কোনো স্কুল কলেজে বা কোনো জায়গাতে আমি বারবার বলছি এটা আমাদের পড়ানো হয় না। সেজন্য আমরা এই বিদ্যা থেকে বঞ্চিত হয়ে আছি, এই বলছি বিদ্যা থেকে প্রভু, আমরা বঞ্চিত হয়ে আছি। এটা যদি যখন এই ছোট ক্লাস, স্কুলে বলছি প্রভু, পড়ানো হতো তাহলে কিছু না কিছু ম্যাচুরিটি লেভেল পর্যন্ত সবাই এই জ্ঞান অর্জন করতে পারতো। এটা হয়েই যাচ্ছে। বলছি প্রভু, যখন বলুন। এই ক্লাসটা করা হয় তখন হ্যাঁ, মনে হয় যে আমরা কিছুই জানি না, মানে একদম কি বলবো, অবাক ক শিখলে যা হয় তার থেকেও মনে হয় নিচে, কিছুই এই জানি না। টিভিটা বন্ধ কর, বাজ পড়ছে। কিন্তু কিন্তু আমরা যখন আশেপাশে যে মানুষগুলোর সঙ্গে মেশা হয় হ্যাঁ, সেইগুলো, তাদেরকে এগুলো বলতে গেলেও তারা শোনে না, শুনবে না বা তো। আলোচনা করতে গেলেও শোনে না। শুনবে না। বলে 7 নম্বর অধ্যায়ে প্রবেশ করলে আমরা জানতে পারবো কারা শুনতে চায় আর কারা শুনতে চায় না, পরিষ্কার ভাবে ভগবান বলে দিয়েছে। হাজার হাজার মানুষের মধ্যে একজনের শোনার ইচ্ছে হবে, আর একদম। এইরকম শোনার ইচ্ছা হাজার হাজারে হওয়ার মধ্যে একজনকেও তত্ত্বজ্ঞান রূপে ভগবানকে জানবে। আমাদেরই কতজনের নাম রেজিস্ট্রেশন ছিল, এখন কোথায় দাঁড়িয়ে আছি? 95 না 92 জন আমাদের গ্রুপে আছে, একটার পর একটা চলে যাচ্ছে। হবে না, এটাই স্বাভাবিক। আমি তাতে ডিমোরালাইজ হই না। আমার কখনো মনে হয় না, আমি জানি যে একটা চাঁদ হলে দিন পুরো রাত্রে আলো দিতে পারবে, হাজার তারা থেকে লাভ নেই। আছে, অনেক তারা আছে, তারার আলো থেকেই আলোকিত হয় অন্ধকার দিনে, রাত্রে হয় না, কিন্তু চাঁদের আলোতে হতে পারে। তো আমাদের সেই কথাই ভাবতে হবে যে আমাদের আলতু ফালতু লোকের তো দরকার নেই। যারা প্রকৃত ভক্তির পথে আছে তারা একজন যদি থাকে আমার সঙ্গে তাহলেই যথেষ্ট। মানে আমি চেষ্টা করবো যে তার থেকে কিছু আমারও শুদ্ধিকরণ হবে, তারও শুদ্ধিকরণ হবে। মানুষ এটাই। এখন এমন হয়ে গেছে, ভাবে কেউ যদি ভক্তির পথে যাচ্ছে ওই মানুষটা যেন আলাদা হয়ে গেছে, তুই ওর সঙ্গে কি কথা বলবে, এইরকম ধরনের হয়ে গেছে। সেটাই তো ভালো, সেটাই তো ভালো। এই জড়জাগতিক লোকের সঙ্গে যত বিচ্ছিন্ন হতে পারবেন ততই আপনি আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করতে পারবেন। কারণ এইখানে 1 ঘন্টা শুনে গিয়ে আবার যখন আপনি সংসারের জীবনের মধ্যে ফেরত যাবেন, যা ছিল সব ফুস, বেলুনে হাওয়া বেরিয়ে গেল, তাই না? তো ধীরে ধীরে সেই জন্য সাধুসঙ্গ খুব গুরুত্বপূর্ণ। এগুলোকে পুনঃ পুনঃ পঠন করে এগুলোকে মনকে স্থির করতে হবে। খুব কঠিন, খুব কঠিন, এত সহজ নয়। তাহলে সবাই করতে পারতো, তাই না? আইএস কতজন পরীক্ষা, কতজন পরীক্ষা দেয় বলুন তো? ইউপিএসসি পরীক্ষা দিয়ে যারা ডিএম হয় কতজন পরীক্ষা দেয়? 10 লাখ 20 লাখ ছেলে মেডিকেলের পরীক্ষা দেয়, কতগুলো সিট? 10,000 5,000 সিট। তো 20 লাখ ছেলে পরীক্ষা দিয়ে 5,000 ছেলে চান্স পাচ্ছে। কি কঠিন পরিশ্রম, কি মানে আপনার কম্পিটিশন। এখানে লক্ষ লক্ষ লোকের মধ্যে থেকে একজন ভগবানকে জানবো। তো এটা অতি সহজে হবে? এটা সহজে পাচ্ছ? সকলের জন্য নয়। তো তার মানে আপনারা জানবেন প্রত্যেকে, আপনারা অনেক মানে জীবনের আহ, আগের জীবনের স্মৃতির ফলে আজকে ভগবত গীতা শুনছেন। প্রভুজি, বলছি, প্রভুজি ঠিক শুনছেন? আছে, আর কারো কিছু উপলব্ধি বা কিছু বলার থাকলে বলুন, এগুলোই আর বলছি প্রভুজি, বলুন। আমাদের